بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালকে হালাল করেছেন এবং হারামকে হারাম করেছেন। যাতে রয়েছে উপকারিতা তা আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন। যাতে রয়েছে ক্ষতি তা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন তাতে রয়েছে দিক নির্দেশনা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রেও, পারিবারিক ক্ষেত্রেও, সামাজিক ক্ষেত্রেও, অর্থনীতির ক্ষেত্রেও, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, হিদায়াত দান করেছেন। ইসলামের শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কোরআন এবং সুন্নাহ পাবেন। এবং উলামা ইকরামরা এমন কোনো বিষয়, এমন কোনো সমস্যা যা মানুষের হতে পারে সে সম্পর্কে আলোকপাত করেননি, ছেড়ে দিয়েছেন, এমনটা নেই। প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। তার একটি বিষয় হচ্ছে যা সামাজিক বিষয়, আর তা হলো গীবত বা পরনিন্দা। গীবত করা আমরা বুঝি, যাকে পরনিন্দা বলতে পারেন, যার চোখের সামনে নয় চোখের আড়ালে তার দোষ ত্রুটি বর্ণনা করা, এ হচ্ছে গীবত। এই গীবত সম্পর্কে আজকে একটি দিক নিয়ে আলোচনা করব, সবগুলি দিক নয়। আর তা হচ্ছে যে গীবত কি সবসময় হারাম, না কোনো সময় আপনার জন্য হালাল হতে পারে। এই রাস্তা সম্পর্কে অনেকেই সুযোগ গ্রহণ করে থাকে। গীবত হালাল, আমি যেটি করছি সেটি হালাল। বিশেষ ক্ষেত্রে গীবত হালাল, সুতরাং আমি যা করছি তা হালাল করছি। এরকম একটা রাস্তা অনেকেই নিয়ে থাকে গীবত করার সময়। অনেক ভালো মানুষরা, অনেক হয়তো নামাজিরা, সৎলোক বাহ্যিক মনে করা হয়, তাদের মধ্যে এরকম দোষ ত্রুটি থাকে। সেজন্য এই বিষয়টি স্পষ্ট করব, কারণ অনেক সময় আমাদের প্রয়োজন হবে কারো সমালোচনা করার, কারো সম্পর্কে খারাপ মন্তব্য করার, কারো দোষ ত্রুটি বর্ণনা করার তার চোখের আড়ালে। সে হয়তো উপস্থিত নেই, তাকে উপস্থিত করা সম্ভব নয়। এ সম্পর্কে শরীয়তের বিধান কি? গীবতের আসল হচ্ছে শরীয়তি বিধান, কোরআন সুন্নাহর বিধান যে গীবত হচ্ছে হারাম। আর এই গীবতের গুনাহ হচ্ছে কাবিরা গুনাহ। গীবতের গুনাহ কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতে গীবত যে হারাম সে সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। মহান আল্লাহ পাক সূরা হুজরাতে এ সম্পর্কে ইরশাদ করেছেন আয়াত নম্বর 12-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ইমানদার মানুষ, হে মুমিনগণ, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-যন,
তোমরা বহু সন্দেহর কাল থেকে, সন্দেহ করা থেকে বেঁচে থাকবে, কার উপর সন্দেহ করবে না। আল্লাহ অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ থেকে বাঁচতে বলেছেন, তবে যখন সন্দেহের ব্যাপারটি ইয়াকিনের কাছাকাছি চলে যাবে আর সন্দেহ থাকবে না, মাঝামাঝি নেই। সন্দেহ বলা হয় যে আপনার মাঝামাঝিতে হতেও পারে, নাও হইতে পারে, সমান সমান হতে পারে, এটা যেমন লাগছে তেমনই নাও হইতে পারে, এটা ওই রকমই লাগছে, সমান সমান শক সন্দেহ। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ ভুল করে থাকে এরকম সন্দেহ করলে, কিন্তু যখন এটা ইয়াকিনের দিকে, দৃঢ়তার দিকে, তার সত্য হওয়ার দিকটা বেশি ভারী হয়ে যাবে, তখন আপনাকে স্বাভাবিক সন্দেহ হবে। আপনার কাছে এরকম দলিল প্রমাণ হইতে হবে এবং তা প্রমাণ করার চেষ্টা করতে হবে যদি এরকম কিছু হয় তাহলে। কিন্তু সন্দেহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহ করতে নিষেধ করেছেন। এই একটি বিষয়, সামাজিক বিষয়, কারণ এর উপর নির্ভর করছে সমাজের একের অপরের সাথে সম্পর্ক। মানুষ যখন একে অপরের ক্ষেত্রে সন্দিহান হয়ে যায় তখন অবনতি ঘটে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, ভাই ভাই সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, ছেলে আর বাবা মা সম্পর্ক ইত্যাদি আপসের সম্পর্কের অবনতি ঘটে। আল্লাহ নিষেধ করেছেন বেশি সন্দেহ করতে। ইজতানিবু কাসীরা মিন আয-যান, অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ করলে মানুষ ভুল করে থাকে। ইন্না বা'যায-যান্নি ইসমুন, সবগুলি সন্দেহই যে খারাপ আর হারাম হয়ে যাবে তা নয়। আল্লাহ বলছে ইন্না বা'যায-যান্নি ইসমুন, কারণ কিছু সন্দেহ আছে যা গুনহার কারণ। যেখানে সন্দেহই শুধু, কোনো প্রমাণ পাচ্ছেন না, তাহলে আপনি গুনাহে পড়বেন, তাই আল্লাহ নিষেধ করেছেন ইন্না বা'যায-যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দোষ ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন, জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, দোষ ত্রুটি খুঁজে বেড়া। এমনি সাদা সেটা লোকটি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এত গভীর ভাবে আপনি তাকে স্টাডি করছেন, তার পিছন লেগে আছেন, পদে পদে লেগে আছেন যে দোষ খুঁজে বের করতে পারি কিনা, এই দোষ খুঁজতেই হবে। এইরকম যদি একজনের পেছনে লেগে যান তাহলে কিছু না কিছু দোষ তো পাওয়া যাবে, মানুষের ত্রুটি তো আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তাজাসসুস করিও না, গোয়েন্দার মতো পেছনে পড়ে যান, যে দোষ বের করতেই হবে, একে হেয় প্রতিপন্ন করতে হবে, একে ধরতেই হবে, একে ডাউন করতেই হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা। তারপরের বিধান হচ্ছে গীবতের বিধান। আল্লাহ বলছেন তোমাদের একে অপরের যেন গীবত না করে, নিন্দা না করে। তাহলে আল্লাহ নিষেধ করছেন, গীবত করা হচ্ছে হারাম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা। তারপর আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি ভালোবাসে যে মৃত ভাইয়ের গোশত খাবে? এমন কেউ আছে পৃথিবীতে? মুসলিম তো দূরের কথা, অমুসলিম হয়তো পাওয়া যাবে না, তবে আছে। মানুষের গোশত খায় এরকম জাতি আছে অমুসলিমদের মধ্যে, কিছু কিছু দেশে শুনি, জানি না কোন দেশে আছে, ফিলিপাইন, কোরিয়া হইতে পারে। তো তোমাদের কেউ কি এটা ভালোবাসবে যে আন ইয়াকুলা লাহমা আখিহি, ভাইয়ের গোশত খাবে, আর তাও মাইতান, মরে যাওয়ার পরে? একজনের সাথে শত্রুতাও যদি থাকে তাহলে তার মরে যাওয়ার পরে শত্রুতা শেষ হয়েছে, আর শত্রুতা করে করবেন কি? যার শত্রুতা করছিলেন, যার হিংসা করছিলেন, যার সম্পর্কে আশঙ্কা করছিলেন যে আমার শত্রু দুশ্মন ক্ষতি করতে পারে, সে গেছে, ও আর কি করতে পারে? তারপরেও মরা লাশের গোশত খাবেন আপনি? এমন কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করলেন। এক তো ভাইয়ের কথা আল্লাহ বলেছেন, ভাইয়ের গোশত কেউ খেতে পারে না, যে বংশীয় ভাই হোক আর দিনী ভাই হোক, ভাইয়ের গোশতের কথা আল্লাহ বলেছেন আখিহি। এই বলে এই চেতনা দিয়েছেন, এই কথা স্মরণ করাতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমার ভাই সে, যার তুমি নিন্দা করছো, যার দোষ ত্রুটি বর্ণনা করছো, যাকে হেয় প্রতিপন্ন করছো, সমাজে লাঞ্ছিত করছো তোমার এই গীবত করার মাধ্যমে, সে তোমার ভাই। ভাইয়ের ক্ষেত্রে তোমার এরকমের মনোভাব হওয়া উচিত নয়। হয় না সাধারণত এরকম যে নিজের ভাইকে আপনি হেয় প্রতিপন্ন করবেন। আর তারপরে মৃত, আল্লাহ বলছেন মাইতান, মৃত। মৃত সম্পর্কে তোমার আর কি আছে? যদিও শত্রুতা থাকে, যদিও সে জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, যা করেছে তা পেয়ে গেছে, আর কি করবে? তার কাছ থেকে আর নেবে কি তুমি? গেছে সে, যা করেছে তার ফল আল্লাহর কাছে পেয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে তার। আল্লাহ পাক বলেন কেন তুলনা করলেন এই গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে? জীবিত মানুষের কেউ যদি গোশত খেতে চায় তাহলে অত সহজে খেতে পারবে না। পারবে? ক্ষমতা লাগে। অত সহজে একটা জীবিত মানুষের গোশত খাওয়া যাবে না। তাহলে তাকে মারার মতো ক্ষমতা লাগবে,
হ্যাঁ, তার গোশত হাসিল করার মতো ক্ষমতা লাগবে, সাহস লাগবে, হিম্মত লাগবে। তারপরে ঝুঁকি নিতে হবে, নিজের জীবনটা যেতে পারে, ওর গোশত খেয়ে নিজেরই গোশত চলে যেতে পারে, সম্ভাবনা আছে না? অনেক ঘটনাই আমাদের দেশে ঘটে এরকম, যে মারতে গেছে যে খুনি সেই খুন হয়ে গেছে। আমার মাত্র যখন 11 বছর বয়স, প্রথম এইরকম দাঁড়িয়ে একটা মার্ডার কেস দেখেছিলাম তামাশা গ্রামে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, আপন চাচাতো ভাই। মনে আছে খুব ভালো করে, সুবহানাল্লাহ, চোখের সামনে কেমন ভাবে মানুষকে জবাই করে দেয়, সাথে সাথে মারা গেল 5 মিনিটের মধ্যে। যেই লোকটি খুন হচ্ছে সে একটা লাঠি নিয়ে এসে প্রথম যে খুন করছে তাকে দিল মেরে। তার প্রথম দোষ তার, প্রথমে নিজেই সে মারলো, ভাবলো যে মেরেই দিলাম। ওই লোকটি বসে তো গেল, কিন্তু ওর হাতে ছিল হাতিয়ার, অস্ত্র ছিল। ফিরে এসে একেবারে দিল অস্ত্র দ্বারা আঘাত, সাথে সাথে 2 টুকরো করে দিল। তার পেট টেট নাড়ি ভড়ি সব বেরিয়ে গেল। যে কথাটি বলছিলেন যে অনেক সময় একটা মানুষের গোশত খেতে যাচ্ছেন, আপনি জবাই করতে যাচ্ছেন, আপনি নিজেই জবাই হয়ে যেতে পারেন। আপনি কি জবাই করবেন? আপনি নিজেই জবাই হয়ে যেতে পারেন। সেই জন্য আল্লাহ পাক জীবিত ভাইয়ের গোশতের কথা আল্লাহ বলেনি, বা এমনি তোমার ভাইয়ের গোশত খেতে চাও তুমি এই কথা বলেন মাইতান। আর মৃত লাশের গোশত এটা কাপুরুষও খেতে পারবে, তাই না? যদি খেতে চায় এটা কাপুরুষ, যে ভয়ে ভীত সেও খেতে পারবে, কারণ প্রতিবাদ করার কেউ নেই। রাতের অন্ধকারে কবরস্থানে গেছে, কবর থেকে উঠিয়ে মরা লাশের গোশত খাচ্ছে, কি বাধা দিবে রাতের অন্ধকারে? কেউ জানতে পারলো না। আর সেই মৃত দেহ সে প্রতিবাদ করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, বাধা দিতে পারবে না, প্রতিহত করতে পারবে না। গীবতকে এর সাথে তুলনা করা হয়েছে। যেই ব্যক্তির গীবত করা হয় সে চোখের আড়ালে থাকে, যার গীবত করা হচ্ছে সে আছে এখানে, আর যে গীবত করছে ওই হোটেলে বসে বসে, বুফিয়েতে বসে বসে, নিচে ইসলামী স্টাইলের নিচে রাস্তায় দাঁড়িয়ে কারো সামনে গীবত করছে। যে এই লোকটি যে গেট দিয়ে উঠে গেল না, এই লোকটি একেবারে বাজে লোক, একেবারে বেঈমান লোক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের গীবত হয়, তা জানাই আছে আপনাদের। এই লোকটি সামনে থাকলে প্রতিবাদ করতো, আমাকে বেঈমান বললে কোথায় প্রমাণ, কি প্রমাণ দাও। এক পা নড়াতে পারবে না যতক্ষণ প্রমাণ না দেবে যে আমি বেঈমান। সামনে থাকলে প্রতিবাদ করতে পারতো, কিন্তু সে নেই সামনে, জানে না যে আমার গীবত করা হচ্ছে, আমাকে বেঈমান বলা হচ্ছে, আমাকে ফাসিক বলা হচ্ছে, আমাকে লম্পট বলা হচ্ছে, আমাকে চোর বলা হচ্ছে, জানে না। সে মৃত ভাইয়ের মতো, মৃত লোকের মতো, যেহেতু চোখের আড়ালে রয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। তারপরে গোশত খাওয়া এক মানুষের এক ঘৃণিত, তারপরে মৃত লাশের মাইয়েতের গোশত খাওয়া আরো ঘৃণিত। যেমন নোংরা কাজ, ঘৃণিত কাজ, হারাম তো আছে, কিন্তু কত নোংরা নিকৃষ্ট কাজ, ঠিকই তেমনি গীবত করা হচ্ছে নোংরা নিকৃষ্ট কাজ। তোমাকে যদি কারো সম্পর্কে বলতে হয়, তার সামনে বলবে যে ভাই আপনার মধ্যে এই দোষ আছে, আপনি টাকা পয়সা মানুষের ধার নেন আর দেন না, এটা ভালো না স্বভাব। বীর পুরুষের কাজ, মুসলিমের কাজ, সংস্কারকের কাজ, সংশোধনকারীর কাজ। আপনার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, যে ভাই আপনার সম্পর্কে এত কথা কেন শুনি এরকম। যার কাছ থেকে টাকা নেন আর ধার নেন, একেবারে দেখা শেখাতে দেন না বছরকে বছর, এত হাত ভারী কেন? সামনে বলেন, সংশোধন হবে তার। চোখের আড়ালে বললে কোনো সংশোধন হবে না। এটা হচ্ছে বীর পুরুষের কাজ। আর নোংরার কাজ হচ্ছে চোখের আড়ালে গীবত করা, আর সামনে দেখা হলে কেমন আছেন, ভালো আছেন ভাই, কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, নিকৃষ্ট লোকের কাজ। তাই আল্লাহ পাক রব্বুল মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করেছেন। তো বলছিলাম যে গীবতের ক্ষেত্রে আসল হচ্ছে যে গীবত করা হারাম। গীবত কাকে বলে এটা অনেকেই বুঝেন না। একটা লোকের মধ্যে দোষ নেই, সে চোর নয়, বেঈমান নয়, তাকে বেঈমান বলল, গীবত করলো না করলো না? হ্যাঁ, গীবত করলো, এটার নাম গীবত না অপবাদ? অপবাদ। আরবিতে কি বলে? তোহমা বলে, বুহতান বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা, সেই সম্পর্কে আল্লাহ বলছেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম। সূরা নূরে আল্লাহ বলছেন, আল্লাহ পাক পবিত্র, সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আল্লাহ বলছেন হাযা বুহতানুন আযীম, এটি হচ্ছে বড় চরম মিথ্যা অপবাদ। বুহতান বলেছেন, আল্লাহ গীবত বলেননি, কারণ তার মধ্যে এই দোষ ছিল না, দোষ মুক্ত তিনি, আর তার উপরে দোষ চাপানো হয়েছে। তাহলে বোঝা গেল যে গীবত আর বুহতান আলাদা জিনিস। শব্দ যখন আলাদা, অর্থ নিশ্চয়ই আলাদা। তহমাত আর বুহতান এক জিনিস, আর গীবত হচ্ছে আলাদা জিনিস। তাহলে গীবত কাকে বলে
শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আতাদরুনা মাল গীবা, আচ্ছা তোমরা জানো গীবত কি? যেমন আপনাদের জিজ্ঞেস করলাম যে গীবত কাকে বলে। একটা লোকের মধ্যে একটি দোষ নেই আর বললো যে এই লোকটি চোর অথচ চোর নাই, এই লোকটি বেঈমান অথচ বেঈমান নয়। গীবত হলো না? গীবত হলো না, এটা হলো বহতান বা তোহমাত, মিথ্যা অপবাদ। আতাদরুনা মাল গীবা, তোমরা জানো কি গীবত কি? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবারা বললেন আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবতের সংজ্ঞা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে সংক্ষেপে করলেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে, তাকে ভালো লাগে না। তাহলে এই সংজ্ঞাতে গীবতও আছে আর মিথ্যা অপবাদও আছে, দুটোই শামিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে করলেন, এখনো কথা পুরো স্পষ্ট হয়নি। কারণ একটা লোকের উপর মিথ্যা অপবাদ যদি দেন, লোকের মধ্যে দোষ নেই, আর বলছেন যে এইরকম লোকটি, তাহলে তাকে খারাপ লাগবে না? লাগবে না? তাকেও খারাপ লাগবে। আচ্ছা, এক লোকের মধ্যে দোষ আছে, লোকটি আসলেই বেঈমান, আর বেঈমান বললেন, তাকে খারাপ লাগবে না? লাগবে না? খারাপ লাগবে, কারণ তার মানহানি হচ্ছে। হ্যাঁ, মানহানি হচ্ছে, সেজন্য তাকে খারাপ লাগবে। তাহলে গীবতকেও শামিল এই সংজ্ঞা, আর তহমাত বা বহতান, মিথ্যা অপবাদকেও শামিল। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা তাকে ভালো লাগে না শুনতে। আমার সম্পর্কে এরকম কথাবার্তা বলল, কষ্ট দিল, আমার কষ্ট পেল, সে আপনার বিরুদ্ধে তার মনে শত্রুতা আসলো। তারপরে এই জন্যই আবার প্রশ্ন উঠলো, সাহাবী জিজ্ঞাসা করলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন, যদি আমি যেই ভাই সম্পর্কে কোনো দোষ ত্রুটি বলছি তার মধ্যে ওই দোষ থাকে, আমি মিথ্যা বলিনি, সত্যি সত্যি লোকটি ফজর নামাজ পড়ে না, জীবনেও দেখে না, এখানে বাস করে, জীবনে ফজর নামাজ মসজিদে দেখে, তা আমি তো সত্য কথা বললাম যে লোকটি ফজর নামাজ মসজিদে যায় না, লোকের হাত ভারী, টাকা পয়সা নিলে আর দিতে চায় না, আসলে তার মধ্যে এই দোষ আছে। ইন কানা ফি আখি মা আকুলু, তাহলে দোষ কি? তার মধ্যে আছে, আমি বললাম। এটা হচ্ছে সাহাবার জিজ্ঞাসার উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে ওই দোষ থাকে যেই দোষের কথা তুমি বললে, ফাকাদ ইগতাবতাহু, তাহলেই গীবত করলে, তাহলে হারাম করলে। দোষ আছে আর তার চোখের আড়ালে বললে, সংশোধনের উদ্দেশ্য নাই, কারণ চোখের আড়ালে আপনি কি সংশোধন করবেন তার? কিন্তু একটি ক্ষেত্রে শুধু আসবে, আপনার চোখের সামনে তাকে পাচ্ছেন না, আপনি নিয়ে আসা সম্ভব নয়, আর আপনার যাওয়া সম্ভব নয়, আর তার দ্বারা এমন ক্ষতি হচ্ছে আপনাকে সংশোধন করতে হবে। সংশোধন উদ্দেশ্য যদি হয়, তাহলে এমন মাধ্যম দিয়ে সংশোধন করতে, যাতে করে তার কাছে তার অনুসারী যদি থাকে, বিশেষ করে হাজার হাজার লোক তার অনুসারী আছে, তাহলে তাদের কাছে পৌঁছে যাবে, সংশোধন হবে। এটা করতে হবে, কারণ এমন কিছু ব্যাপার আছে যে হয়তো সরাসরি পৌঁছা সম্ভব নয়, সরাসরি তাকে পাওয়া সম্ভব নয়, তার কাছে যাওয়া সম্ভব নয়, কিন্তু এই সংশোধনের উদ্দেশ্যে পৌঁছে দেওয়া যায়। আপনার উদ্দেশ্য সৎ আছে, সংশোধন করা, তাহলে এটি ইসলাহ, সংশোধন। আম্বিয়া কিরাম সম্পর্কে সূরা হুদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন উরিদু ইল্লাল ইসলাহ, তারা ইসলাহর উদ্দেশ্যে কথা বলতে, সংশোধনের উদ্দেশ্যে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে যদি ওই দোষ না থাকে যে কথা তুমি বললে, লোকটি আসলে হাত ভারী নয়, আপনি মিছামিছি মানহানি করার জন্য, বা ব্যবসা করতে যাচ্ছে, একটা পার্টনারশিপে ব্যবসা করতে যাচ্ছে, আপনি ভাবছেন এর ব্যবসা করে উন্নতি করে নেবে, না ব্যবসাটা করতে দেবো না, সেই জন্য মিথ্যা বললেন যে না, এর সাথে হিসাবে খুব অসুবিধা আছে, এর সাথে শেয়ারে যদি হয়ে যাও তোমাকে খেয়ে নিবে, দংশন করে নেবে ইত্যাদি, ছিলেন বলে মিথ্যা কথা। ওয়াইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, যে দোষ বললে যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহসাতাহু, তাহলে তার উপর বহতান বাঁধলে, অর্থাৎ মিথ্যা অপবাদ দিলে। এখানে বাহসাতাহু বহতান থেকে বলেছে, তাহলে বহতান বা তহমত হচ্ছে দোষ নাই আর আপনি বলছেন দোষ আছে, আর দোষ আছে আর আপনি পার্থিব উদ্দেশ্যে বলছেন, কোনো শরীয়তি উদ্দেশ্য নেই, তাহলে সেটা গীবত। শরীয়তি উদ্দেশ্যও বলছেন, এই ক্ষেত্রে গীবতের আওতাতেও যদি ফেলেন সংজ্ঞার দিক দিয়ে গীবত, কিন্তু এই গীবত করা জায়েজ, অনেক ক্ষেত্রে ওয়াজিব। এই বিষয়টি আজকের বিষয়বস্তু। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি খুব বড় ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তার পরিচয়ের আলেমদের মধ্যে প্রয়োজন নেই যে বেশি পরিচয় করাতে হবে, যারা হাদিস সম্পর্কে বিশেষ করে পড়াশোনা করেছে।
বুখারী শরীফের পরে স্থান হচ্ছে মুসলিম শরীফের। এই সহিহ মুসলিমের সবচাইতে প্রসিদ্ধ যে ভাষ্য সারা, তাই ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহ, এই ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 631 হিজরিতে, 631 হিজরিতে। আর আজকে কত হিজরি হলো? 1428 শেষ হতে যাচ্ছে, 29-এ আমরা কদম রাখতে যাচ্ছি, তাই না? 22 তারিখ আজকে, জিলহজ মাস, 1428 হিজরি। তাহলে কত বছর হয়ে গেল চিন্তা করুন। 631 থেকে 700, 800, 900, 1000, 11, 12, 13, 14, তাহলে 800, 600 কত বললাম? 31 বললাম, তাহলে 800 কত হয়ে যায়? 803 বছর। তার জন্ম হচ্ছে 803 বছর আগে, তার জামানা হচ্ছে 800 বছরের বেশি। তাহলে কত তিনি প্রাচীন আলেম, কত পুরাতন আলেম তিনি ইসলামের। এই কথা এই জন্যই বলছি যে অনেকে বলবে যে আজকাল নতুন নতুন আলেম, নতুন নতুন ফতোয়া, দেখো গীবত জায়েজ করে দিলা, বলে না অনেক জাহেল মূর্খরা, হ্যাঁ গীবত জায়েজ করে দিল। সেই জন্য এই সময়কালটা বলছি যে এতদিন আগে তিনি লিখেছেন এবং তার যুগের নতুন কোনো ফতোয়া নাই, প্রত্যেকটি দলিল তিনি দিয়েছেন। তার বহু কিতাব রয়েছে, সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হচ্ছে মুসলিম শরীফের ভাষ্য, ইমাম নওয়াবীর শারহ নওয়াবী। আমার দেশে যে কোনো আলেমরা আলিয়া মাদ্রাসায় হোক আর আপনার কওমি মাদ্রাসায়, দাওরা মাদ্রাসায় হোক, পড়ান মুসলিম শরীফ, তার সামনেও এই হাসিয়া বা শারহ ভাষ্য থাকেই অবশ্যই ইমাম নওয়াবীর। ইমাম নওয়াবী রহমাতুল্লাহ বহু কিতাব রয়েছে, ফিকহ আল মাজমু রয়েছে, বেশ অনেক খণ্ডে রয়েছে। তার একটি হাদিসের উপরে সংকলন রয়েছে, বিভিন্ন হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বিভিন্ন হাদিস থেকে সংকলন রয়েছে। সেই কিতাবের নাম হচ্ছে রিয়াদুস সালেহিন। কিতাবের নাম কি? রিয়াদুস সালেহিন। এই 2 খণ্ডে রয়েছে, এই কিতাবটি রয়েছে 2 খণ্ডে। এই হচ্ছে প্রথম খণ্ড রিয়াদুস সালেহিন, আর এই হচ্ছে দ্বিতীয় খণ্ড রিয়াদুস সালেহিন। বাংলায় 2 খণ্ডে এসেছে, আরবিতে একই খণ্ডে আছে। তো রিয়াদুস সালেহিনে যেসব নিষিদ্ধ কাজের অধ্যায় তিনি কায়েম করেছেন, তার মধ্যে একটি হচ্ছে গীবত। আর তারপরে গীবত সম্পর্কে হাদিসগুলি নিয়ে আসার পরে তিনি আরেকটি অধ্যায় কায়েম করেছেন, বাবু বায়ানে মা ইউবাহু মিনাল গীবাতে। দ্বিতীয় খণ্ডে রয়েছে, বাংলা কিতাব থেকে আপনাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে। এই বইটি এখানে পাওয়া যাচ্ছে। তারপরে বাংলাদেশে এটি 2 খণ্ড নয়, 4 খণ্ডে ছেপেছে, তাই না? 4 খণ্ডে ছেপেছে বাংলাদেশে রিয়াদুস সালেহিন। বাংলায় অনুবাদ আছে, বাংলাদেশে আপনি পেয়ে যাবেন। তো বাংলায় দেখিয়ে দিলে সুবিধা হবে, যাতে করে আমাদের যে উদ্দেশ্যে এই বিষয় নিয়ে আলোচনা করছি মানুষের জানতে সহজ হয়। আরবিতে বললাম যে এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মা ইউবাহু মিনাল গীবাহ, গীবতের মধ্যে যেসব গীবত হচ্ছে মুবাহ বা জায়েজ, যেসব গীবত হচ্ছে, আমাদের সে মুবাহটা বুঝেন যারা ধর্মীয় পড়াশোনা করে, মুবাহ মানে জায়েজ। হ্যাঁ, দেখেন যেরূপ গীবত করা বৈধ, যেসব গীবত করা বৈধ, জায়েজ। তারপর ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টিকে শুধু এই কিতাবে বলেননি, ইমাম নওয়াবীর যে সহিহ মুসলিমের সারা ভাষ্য রয়েছে তাতেও এই বিষয়টিকে আলোচনা করেছেন, আর অন্যান্য উলামারাও আলোচনা করেছেন। তিনি কি বলছেন? এলাম, জেনে রাখো, আন্নাল গীবাতা তুবাহু লিগারদিন সাহিহিন শারঈন লা ইউমকিনুল উসুলু ইলাইহি ইল্লা বিহা ওয়া হুয়া সিত্তাতু আসবাব। জেনে রাখো, সঠিক শরীয়ী উদ্দেশ্যে যদি গীবত ছাড়া অর্জিত না হয় তাহলে গীবত বৈধ হবে। মানে গীবত কোন ক্ষেত্রে বৈধ হবে? যেই ক্ষেত্রে একটি শরীয়তি উদ্দেশ্য, ইসলামিক উদ্দেশ্য আপনি হাসিল করতে যাচ্ছেন, গীবত না করলে সেটা হাসিল হবে না। উদ্দেশ্যটা কি? পার্থিব উদ্দেশ্য, আপনার ব্যক্তি স্বার্থ, হ্যাঁ, টাকা পয়সা, জমি জায়গা, আপনার কেসে জিতা, না, এসব কিছু না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। কি? লিগারদিন সাহিহিন শারঈন, শরীয়তি সঠিক উদ্দেশ্য, খাঁটি শরীয়তি উদ্দেশ্য হইতে হবে। আপনার শরীয়তের অপব্যাখ্যা করলে হবে না, এই জন্য সহি কথা লাগিয়েছে। আর সেই উদ্দেশ্য পর্যন্ত আপনি গীবত ছাড়া পৌঁছিতে পারছেন না। এই শরীয়তি উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য গীবত ছাড়া কোনো উপায় নেই। আর তা হচ্ছে ওয়া হুয়া সিত্তাতু আসবাব। সিত্তা মানে কি? আসবাব মানে সাবাবের বহুবচন, কারণ। 6টি কারণ, তাহলে 6টি কারণে গীবত করা যাবে, আর তা হলো 6টি কারণ। বাংলা অনুবাদটি পড়ছি তার সাথে সাথে। 6টি কারণে গীবত করা যাবে। আল আউয়াল, প্রথম কারণ লেখক বলছেন আত-তাযাল্লুমু, যদি আপনার উপর জুলম হয়, জুলমের বিরুদ্ধে আবেদন করা। আপনার উপর জুলম হয়েছে, আপনি যদি ভাবেন যে যদি আমি বলি যে এই লোকটি জুলুম করেছে আমার উপর, আমার পকেট থেকে মোবাইল কেড়ে নিয়েছে, তো গীবত হবে না?
গাড়িতে চেপেছিলেন, এখান থেকে যেতেন আপনি। অনেকের হচ্ছে এরকম। গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছে। সাবধান, আজকাল গাড়িতে ভাইয়েরা চাপবেন, একটু চিন্তা ভাবনা করে। যেগুলি গাড়ি আসলে আপনার যেগুলি আপনার ভাড়ার গাড়ি, সেই ভাড়ার গাড়িগুলোতে চাপেন, কিন্তু প্রাইভেট কারে চাপা থেকে সতর্ক থাকেন। খুব বেশি ঘটনা ঘটছে। এক ড্রাইভার যে নিজে সেই লোকটিকে উঠিয়েছে, সেই লোক বলল যে এক লোককে নিয়ে গিয়ে রাস্তার দিকে মাঠে নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা মাগরিবের পরে তার কাছে ছিল প্রায় $4000। প্রায় 1 বছরে, বলে 5 বছর থেকে দেশে যায়নি, দেশে যাবে 2 দিন পরে দেশে যাবে। ওর ভাই থাকে জুবাইলে, দিতে গেছে। গিয়ে রাস্তাতে ও প্রাইভেট গাড়িতে চেপেছে, এখান থেকে দমম থেকে রাস্তাতে গিয়ে ও ডলারটি কেড়ে নিয়েছে, আরো মোবাইল টোবাইল যা ছিল সব কেড়ে নিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। খুব কানাকাটি করেছে রাস্তায়। একজন আরবি পেছন দিক থেকে গেছে, গাড়িওয়ালা মানুষ, ভালো মানুষ। বলছে কি ওর কানাকাটি কেন করছে? বলছে আমার কাছে কিচ্ছু নেই, সব কেড়ে নিয়ে গেছে, আমার কাছে যা ছিল 5 বছরের আয় ইনকাম সব নিয়ে গেছে। তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে নিল। আর ওই আপনার যে হাইওয়ের যে পুলিশ থাকে, কি 996 না, আমনত্তরক, এদেরকে টেলিফোন করলো, সাথে সাথে রাস্তা বন্ধ করে দিল, যে হোন্ডাই গাড়িতে আছে, এরকম এরকম গাড়ি, যত হোন্ডাই গাড়ি পাই আটক করে। করতে করতে আলহামদুলিল্লাহ 3 জন ছিল দুষ্ট শয়তান, 3 জনই ধরা পড়েছে আলহামদুলিল্লাহ। টাকা পেয়ে গেছে, যা কিছু তার হারিয়েছিল সব পেয়ে গেছে, আর 3 শয়তান ধরাও পড়েছে। তো এরকম ঘটনা ঘটছে। এখন আপনাদের জন্য হয়তো সবকিছু কেড়ে নিয়েছে। যদি গীবত কেমন করে করবো? গীবত করা তো আমি শুনেছি হারাম, গীবত না। ওই গাড়িগুলো আটক করলো, তখন ওই লোকটিকে ওখানে রেখেছে, কিন্তু ওই লোককে হাজির করেছে ওখানে, আর শনাক্ত করছে যে এই যে হোন্ডাই গাড়ি, এতগুলি গাড়ি ধরা আছে, কোন গাড়ির লোকেরা? বললো যে এই 3 জন আমার কাছ থেকে টাকা কেড়েছে। এই যে বললো এই 3 জন আমার কাছ থেকে টাকা কেড়েছে, এটা গীবত নয়? বা তার আগে তারা যখন আসেনি, গীবত নয় যে এই 3 জন লোক এইরকম হোন্ডাই গাড়িতে যাচ্ছে, তারা আমার কাছ থেকে এত টাকা কেড়েছে, গীবত নয়? কিন্তু এই গীবত করা জায়েজ, শুধু জায়েজ না ওয়াজিব? অনেক ক্ষেত্রে ওয়াজিব মনে হয়, শুধু জায়েজ নাই, বহু ক্ষেত্রে জায়েজ আর বহু ক্ষেত্রে ওয়াজিব হয়ে যাবে। কারণ সে যদি গীবত না করে, যা নিয়েছে আল্লাহ মালিক, আল্লাহ এর বিচার করবে, আমি কিছু করব না, ছেড়ে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এখানে হক নষ্ট হবে, তার ছেলে মেয়ের, বাবা মার 5 বছর তাই ইনকাম করেছে, কিছুই নিয়ে যাবে না, খালি হাতে যাবে, তাহলে অনেকের উপরে জুলম হবে। তার এই মাফ করে দেওয়ার কারণে হয়তো ছেলে মেয়ের উপরে জুলম অত্যাচার হবে। সেই জন্য অনেক সময় ওয়াজিব গীবত করা। আর তাজাল্লুম, জুলমের যদি কেউ শিকার হয় তাহলে বলে ফুলানুন জালামানি। তাই বলছেন ফায়াজুজু লিল মাজলুম, মজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি বলতে পারবে আইয়াতা জালাম আলা সুলতান, যাকে তাকে বলে লাভ নেই। জুলম সম্পর্কে যাকে তাকে বলে লাভ আছে? বলে লাভ নেই। তাহলে কাকে বলতে হবে? কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার অধিকার হাসিল করা, হক হাসিল করা, আর জুলুম দূর করা। তাহলে যাকে তাকে রাস্তাঘাটে বলে তার বেশি লাভ নেই। তাহলে এমন জায়গায় বলতে হবে, এমন ব্যক্তিদের বলতে হবে যাদের মাধ্যমে আপনি আপনার হক হাসিল করতে পারেন, জুলম দূর করতে পারেন। আইয়াতা জালাম আলা সুলতান, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরকে বলবে, তাদের প্রতিনিধিদের বলবে, পুলিশকে বলবে, বা এমন ব্যক্তিকে বলবে যে পুলিশের কাছে খবর পৌঁছাতে পারবে। এখানে সৌদি আরব হাইয়াতুল আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার আছে, হাইয়া, সেই অফিসে গিয়ে বলবে যে এইরকম খারাপ কাজ হচ্ছে, যে বেশ্যার ব্যবসা চলছে, ব্লু ফিল্মের ব্যবসা চলছে, মদের ব্যবসা চলছে, হিরোইন গাঁজার ব্যবসা চলছে। আর আপনাদের গীবত করবো কি করে বলবেন? এই ক্ষেত্রে গীবত করা জায়েজ না ওয়াজিব? আপনি জানতে পারলেন যে এই সামনের রুমটাই এই সব কুকাজ হচ্ছে, ব্লু ফিল্ম তৈরি হচ্ছে, বলবেন না? কালকে আমাদের জবাবদাহি করতে হবে। যদি পাপ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আর আপনি লুকিয়ে রেখে দেন, তাহলে এই ক্ষেত্রে গীবত তো করলেন ওই লোকগুলি। গীবত করা ওয়াজিব, ফরজ। এই ওয়াজিব মানে ফরজ, শুধু ওয়াজিব আর ফরজের পার্থক্য থাকবেন না ওই দেশীয় ভাষায়। এই ওয়াজিব মানে হচ্ছে ফরজ। জি, ফরজ আপনাকে জানিয়ে দেওয়া কর্মকর্তাদেরকে, দেশের মালিকদেরকে, জি, দেশের মালিকদের যারা প্রতিনিধি রয়েছে, যাদের কথা আমরা বললাম, এইরকমই যে দেশে থাকেন, বাংলাদেশে থাকবেন, সেখানে যাদেরকে বললে এর বিচার পাবেন। অনেক সময় চেয়ারম্যানকে বললে বিচার পাবেন, গ্রামের যারা মালিক রয়েছে, কর্মকর্তা রয়েছে এলাকার, তাদেরকে বললে বিচার পাবেন হয়তো। আবার বিচার সালিস করে আমাদের দেশে যে বিচারগুলি হয়, অথবা যদি দেখে যে এখানে বিচার হবে না, তাহলে সরকারের প্রতিনিধি আছে, থানা পুলিশ আছে, তাদেরকে জানাইতে হবে। যেখানে বিচার পাবেন তাদেরকে বলতে হবে। সুতরাং সেই ব্যক্তি বলবে মজলুম, নির্যাতিত ব্যক্তি, জালামানি ফুলানুন বেকাদা, অমুক ব্যক্তি তারিকুল ইসলাম আমার উপরে জুলুম করেছে, বলবে নাম ধরে, না হলে কেমন করে বিচার হবে? একটি ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকার। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে ইসলাম বিরোধী কাজকে নির্মূল করার জন্য সাহায্য কামনা করার উদ্দেশ্যে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, যার উদাহরণ একটু আগে দিলাম। এরকম আরো বহু উদাহরণ হতে পারে।
আর যেগুলি আপনি নির্মূল করতে পারবেন না, আপনার কোম্পানিতে, আপনার ক্যাম্পে অন্যায় কাজ হচ্ছে, থাইল্যান্ডি লটারি খেলা হচ্ছে, আপনি চুপচাপ থেকে যাবেন না? কর্মকর্তাদের বলবেন। বুঝতে পারছেন যে ক্যাম্প বস যা আছে ভালো মানুষ, তাকে বললে এগুলো ঠিক করে দেবে, তাহলে তাকে বলবেন। যদি দেখেন যে না সেখানে বলে হবে না, তাহলে সরকারের লোককে বলতে হবে, হাইয়ার লোককে বলতে হবে। দেশে আছেন, যেখানে আছেন সেখানে দেখবেন যে কোনখানে বললে, কোনখানে এই গীবত করা ফরজ, কোনখানে বললে এই পাপগুলিকে নির্মূল করা যাবে। পেশাখানা যেমন কিছু দেশ আছে, সব দেশে লাইসেন্স দেওয়া আছে, তাহলে তো আপনার ক্ষমতা নেই, কিন্তু বিনা লাইসেন্স হচ্ছে। লাইসেন্স দেওয়া থাকলে তো আপনি অভিযোগ করেও কিছু করবে না, তারাই তো লাইসেন্স দিয়ে রেখেছে। কিন্তু বিনা লাইসেন্সে চলছে, আপনি বুঝতে পারছেন না আমি এখানে পারবো এই অন্যায়গুলিকে নির্মূল করতে পারবো। মদের দোকান, গ্রামে মদের দোকান খুলেছে, লাইসেন্স নেই, পারবো আমি, তাহলে থানা পুলিশকে বললেই হবে। আবার থানা পুলিশকে দেখেন যে ঘুষ করে দেয়, তাহলে এমন জায়গায় বলতে হবে যে অফিসার ঘুষ খায় না, আমরা ঘুষ করে দেশে বাস করি। তো বলছেন এমন নবী রহমতুল্লাহ, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে খারাপ অবৈধ অন্যায়কে প্রতিরোধ করার কাজে সাহায্য করা এবং পাপীকে সঠিক পথে নিয়ে আসার জন্য কিছু বলা। পাপী আপনি ওয়াজ করলেও শুনবে না, ভাই চলেন নামাজ পড়তে যাবেন না, হ্যাঁ থাইল্যান্ডে খেলছেন হারাম, শুনবে না। এই শিখতে গিয়ে বলেন ওই যে ব্লু ফিল্মের সিডি যারা বিক্রি করছে এই দুষ্টদেরকে বলেন আপনার সাথে মারপিট করে নেবে। আশ্চর্য ঘটনা একটি, কয়েক সপ্তাহ আগের ঘটনা। একজন কোনো ব্যক্তি, আমি এখনো জানি না সেই ব্যক্তিকে, কোনো এক বাংলাদেশি ভাই, গাড়িওয়ালা মানুষ, গিয়ে ওই বাংলাদেশি ওই লম্পটগুলিকে যারা সিডি বিক্রি করে তাদেরকে উপদেশ দেওয়া শুরু করেছে, তার সাথে তর্ক বিতর্ক করেছে, আর তারপরে হয়তো সেখানেই মারতো তাকে। যাই হোক, সেখান থেকে কোনো রকম বেঁচে চলে এসছে। রাত্রে তাকে সরকারের কর্মকর্তা সাজিয়ে পাঠিয়ে দিয়েছে আরেক লম্পটকে, আরবিকে, কালো, তাকে পাঠিয়ে দিয়েছে তার বাসায় ধমক দেওয়ার জন্য। এরা তাহলে ব্যবসা করছে কিরকম মাফিয়াদের মতো ব্যবসা, হ্যাঁ এদের গ্যাং কত মজবুত চিনতে পারেন। ওরা ব্যবসা করছে ব্লু ফিল্মের ওখানে, পাঠিয়ে দিয়েছে এক কালো আরবিকে, পাঠিয়ে দিয়েছে ধমক দেওয়ার জন্য যে কে আছে এখানে, তোমার জিবে কামা, তোমার এই কামা দাও। জি, এমন করে ধমক টমক দিয়েছে যাতে করে জীবনে আর ওইরকম কথা না বলে, এই উদ্দেশ্যে ধমক দিয়েছে। যাই হোক, সে কোনো রকম করে বেঁচে মসজিদে, সেইখানে পাশে মসজিদ, শেখ আবদুল্লাহ মসজিদে এসে ফজরের নামাজে ওই ইমাম সাহেবকে বলছে এইরকম ঘটনা আমার সাথে, আমি একটু উপদেশ দিয়েছি যে এই ফিল্মের ব্যবসা করছো, হারাম ব্যবসা করছো, তার জন্য আমার বাসাতে পাঠিয়েছে এইভাবে আমাকে শাসন করার জন্য। কি হচ্ছে পৃথিবীতে, লম্পটরা কি করছে পৃথিবীতে, আর সৎকর্মশীল তারা যে অন্যায়কে নির্মূল করতে হবে তার জন্য আমাদের ভূমিকা কি, আমরা কি করছি, কোথায় আমরা? তাহলে এমন ব্যক্তিদের আশ্রয় নিতে হবে যারা অন্যায়কে নির্মূল করতে পারবে। তাহলে এখানে হাইয়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহিল মুনকার আছে, একটি ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে। আর আলহামদুলিল্লাহ এখানকার ইসলামিক সরকার সেই প্রতিষ্ঠান সরকারিভাবে সেই প্রতিষ্ঠান খুলে রেখেছে প্রত্যেকটি শহরের প্রত্যেক এলাকায়। সেখানে আপনি পৌঁছে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল যে এখানে অন্যায় কাজগুলো। গীবত করলেন ওই শ্রেণীর লোকদের, কিন্তু এই গীবত করা ওয়াজিব। তৃতীয় ক্ষেত্র সংক্ষেপ করে দিচ্ছি আমি। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আল ইস্তিফতা, ফতোয়া জিজ্ঞেস করার জন্য, মাসলা জিজ্ঞেস করছেন। আপনার ভাই কোনো ক্ষেত্রে আপনার উপর অন্যায় করেছে, জমি জায়গার ভাগ বন্টন নিয়ে বোনদেরকে দেয়নি, আপনাকে কম দিয়েছে, ও বেশি নিয়েছে, এরকম করেছে, মাসলা হইল না, সমস্যা, ফতোয়া জিজ্ঞেস করতে হবে। তাহলে এই ফতোয়া কোনো আলেমের কাছে জিজ্ঞেস করছেন, তখন গিয়ে বলছেন যে আমার আব্বার এই জমি জায়গা ছিল, বোনদেরকে কিছু দেয়নি, আমার বড় ভাই বেশি নিয়ে গেছে, আমাদেরকে 5 বিঘা করে দিয়েছে, সে নিয়েছে 10 বিঘা, বোনদেরকে 1 বিঘা দেয়নি বা দিয়েছে 1 বিঘা করে। এখন এই ক্ষেত্রে শরীয়তের ফতোয়া কি জিজ্ঞেস করলেন আপনি, এইভাবে যে জিজ্ঞেস করলেন, আপনার ওই ভাইয়ের গীবত হলো না, হলো না? কিন্তু এই গীবত করা জায়েজ। তবে এই ক্ষেত্রে যদি নাম না বলেও যদি কাজ হয়ে যায়, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য আপনার ভাইয়ের নাম বলা জরুরি ছিল না, নাম বলেও যদি কাজ হয়ে যায় তাহলে নাম না বলে ফতোয়া জিজ্ঞাসা করা যেতে পারে। কারণ এর সে আসামির নয়, আলেম যে ফতোয়া দিবেন আসামি ওকে ধরে নিয়ে আসা জরুরি নয়, ফতোয়ার জবাব সঠিক পেয়ে গেলেই হইল। ওলামারা বলেছেন এই ক্ষেত্রে নাম যদি না উল্লেখ করে, আর না উল্লেখ করলে চলে, তাহলে নাম উল্লেখ করবে না। ফায়াকুল মুফতি, সুতরাং মুফতিকে বলবে জালামানি আবি, আমার আব্বা, বাপই হয়তো জুলুম করেছে, এক ছেলেকে বেশি দিয়েছে, আরেক ছেলেকে কম দিয়েছে। আর কত বাবা যে জুলুম করেছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মেয়েদের ক্ষেত্রে, তো আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এক বুড়ো বাবার কথা বলছি, নাম না বলে যদি কাজ, এক্ষুনি বললাম না, তাই জন্য নাম বলবো না। 60 বিঘা জমি,
5টি মেয়ে 3টি ছেলে। ছেলেরা কে বলছে যে দেখো তোমাদের ছেলেরা যদি গরিব হয়ে যায় তাহলে আমার দুর্নাম হবে, আমার দুর্নাম হবে, কারণ ছেলের ছেলে এগুলি। আর মেয়ের ছেলেরা ওরা যদি খেতে না পায় তো কেউ বলবে না, বলবে ওর দাদার কথা বলবে, তাই না? ওদের দাদার কথা বলে। এইরকম জাহেল মূর্খ সমাজ হচ্ছে আমাদের সমাজ। মেয়েদের হক নষ্ট করে এইভাবে। কি বললো? ওসিয়ত করলো, আমার কানে শোনা ওসিয়ত। বলছে আমার মেয়েদেরকে 1 বিঘা করে দিয়ে দিবে, 60 বিঘা জমি 1 বিঘা করে দিবে, আর বাকিটা তোমরা দিবে। অথচ শরীয়তে যদি ভাগ হয় 5 মেয়ের 5 ভাগ আর 3 ছেলের 6 ভাগ, তাহলে 6 5 11, 11 ভাগে ভাগ করতে হবে। 11 ভাগে ভাগ করলে 5 12 60, 5-এর বেশি পায়, 5 বিঘার বেশি মেয়েরা পায়, ঠিক না? 5 12 60, 11টা ভাগ করতে হয়, 12 ভাগ করলাম, 5 12 60। চিন্তা করুন যে কি জুলুম করছে বাবারা। এই ক্ষেত্রে ছেলে মেয়ে যাদের জুলুম হলো, বলতে পারে আমার আব্বা এই জুলুম করেছে, আখে আমার ভাই এই জুলুম করেছে, জৌজি স্বামী জুলুম করছে, স্ত্রী এসে স্বামীর কথা বলছে, এসে ফতোয়া জিজ্ঞাসা করতে এসে আলেমকে, মুফতিকে বা কোনো ব্যক্তি তার নাম ধরে বলছে, এটি শরীয়তে জায়েজ, অনেক ক্ষেত্রে অজেব। পরামর্শ নিচ্ছে যে আমি কি করতে পারি, এরকম আমার উপর জুলুম অত্যাচার হয়েছে, তাহলে আমি কি করতে পারি? স্ত্রী এসে স্বামী সম্পর্কে স্বামী জুলুম অত্যাচার, রাত দিন মারধর করে, জুলুম অত্যাচার করে, ভরণ পোষণ দেয় না ঠিকভাবে, ছেলে মেয়েদের লালন পালন করে না। এখন আলেমের কাছে পরামর্শ নিতে এসছে, বলতে দিতে হবে যে আমার স্বামী এরকম করছে, গীবত তো, কিন্তু গীবত করা জরুরি, না হলে সে জানবে কি করে যে কি অবস্থায় আছে না আছে, কি পরিস্থিতিতে আছে। যেমন পরিস্থিতি অবস্থা দেখবে তেমনই আলেম ফতোয়া দিবেন। ফাহাজা জায়েজুন লিল হাজা, প্রয়োজনের জন্য এটি জায়েজ, ওয়ালাকিনাল আহওয়াত ওয়াল আফদাল আন ইয়াকুলা মা তাকুলু ফি রাজুলিন আও শাখসিন আও যাওজিন, যে কথাটি বলছিলাম। তবে সতর্কতা হচ্ছে যে নাম ধরে না বলে, স্বামী নিজের স্বামীর কথা না বলে যদি বলে, বা নিজের বাবার কথা না বলে, আচ্ছা বলুন যদি কোনো আব্বা এরকম করে, কোনো স্বামী যদি এরকম জুলুম অত্যাচার করে, তাহলে সেই ক্ষেত্রে শরীয়তের মাসলা কি বলুন তো, এইভাবে জিজ্ঞেস করবে, এটা ভালো। তবে জায়েজ রয়েছে নাম ধরেও যদি করে। তো এই ছিল তৃতীয় ক্ষেত্র, যেই ক্ষেত্রে গীবত জায়েজ, অনেক ক্ষেত্রে ওয়াজিব। চতুর্থ ক্ষেত্র হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, মুসলমানদেরকে খারাপ কাজের পরিণতি সম্পর্কে সাবধান করা। এই কথাটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। মুসলিমদেরকে, মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে খারাপ কাজের পরিণতি হতে বা যে কোনো অনিষ্ট থেকে, দুনিয়ার বা আখিরাতের, দুনিয়ার বা দিনের, আর সবচেয়ে বড় অনিষ্ট হচ্ছে ধর্মীয় অনিষ্ট, ধর্মীয় বিপদ সবচেয়ে বড় বিপদ। আপনার যদি পরিবারের বিপদ আসে, জমি জায়গার বিপদ, ধন সম্পদের বিপদ আসে, গাড়ি বাড়ির বিপদ আসে, দুনিয়ার বিপদ হলো, সেই ক্ষেত্রেই জানিয়ে দিতে হবে যে ভাই তোমার বিপদ আছে, তোমাকে কিন্তু একজন লোক মারতে চাইছে, বলতে হবে না? অমুক লোক মারতে চাইছে, সাবধান, তুমি রাস্তাঘাটে ওকে দেখে সাবধান থাকবে, বলতে হবে না? তাহলে দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে যদি সতর্ক করতে হয় এই অনিষ্ট থেকে বাঁচাবার জন্য মুসলিমকে, তাহলে দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে একজন লোক কবর পূজা শিখাচ্ছে, সুফিবাদ শিখাচ্ছে, ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ বান্দা সব এক হয়ে যায়, আমাদের তরিকায় জিকির আজকার করলে খালেক আর মাখলুকে কোনো পার্থক্য থাকে না। যেমন হোসেন বিন মানসুর হাল্লাজের হয়েছিল, আনাল হক, আমি খোদা, আমি হক, আমি হক, আমি হক, হক আল্লাহর একটি নাম, আমি আল্লাহ। ভারত বাংলাদেশে অধিকাংশ জনসাধারণ, শুধু নয়, অধিকাংশ জনসাধারণ, তাদের আলেমরা এই বিদআতপন্থী, যারা বলে হোসেন বিন মানসুর হাল্লাজ সে সত্যি আল্লাহর ওলি ছিল রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলে পর্যন্ত লেখা আছে, তার রাহমাতুল্লাহ আলাইহি বহু ধর্মীয় কিতাবে, প্রায় ধর্মীয় কিতাবগুলিতে লেখা আছে। আপনি কি বলবেন? এই ক্ষেত্রে আমি যদি সতর্ক না করি, গোটা বাংলাদেশে থেকে এলেন এতদিন, কোনোদিন শুনেননি, সতর্ক কেউ করেনি আপনাকে। ভারতে সারা জীবন কাটিয়ে চলেন, কেউ সতর্ক করেনি, আমিও করলাম না। কোনো আলেমরা সৌদি আরব আসলেন, 10 বছর 20 বছর, লাখ লাখ রিয়াল নিয়ে গেলেন, হাজার হাজার রিয়াল নিয়ে গেলেন, কিন্তু আপনার ধর্মীয় যে বিপদ আপনাকে কুফরিতে ফেলে রেখেছে, সতর্ক করল না। তাহলে এই কুফরি আর শিরকের অবস্থায় যে জাহান্নামে চিরকালের জন্য চলে যাবে না, সতর্ক করতে হবে না? হবে না? তাহযীরুল মুসলিমিন, মুসলিমদেরকে সতর্ক সাবধান করা, মিনাশ শার, অনিষ্ট হতে, ওয়া নাসিহাতুহুম, এবং তাদের উপদেশ দেওয়া। এই ক্ষেত্রে দেখতে হবে যে এই যে গুমরাহি রয়েছে বা এই যে ক্ষতিটা রয়েছে, এই ক্ষতিটা একজনের মধ্যে সীমিত না, সংক্রামক, এর দ্বারা বহু লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন একজন সাধারণ বিদ্যার্থী, আপনাকে পার্থক্য দুটো বুঝায়।
একজন সাধারণ বিদাতি যে নিজে আটরসি যায়, সে যায় মাজারে যায়, সে খাসি মারু জবাই করে, কিন্তু সে এই দাওয়াত দেয় না, কাউকে ডাকে না, গ্রামের কাউকে ডাকে না, কাউকে গুমরাহ করে না, আর এরকম কোনো বক্তব্য রাখে না, আর এইভাবে পথভ্রষ্ট করে না কাউকে, নিজে সে গুমরাহ মুশরিক। এই একজন লোক। আর আরেকজন লোক আছে বাংলাদেশের বড় বক্তা, বাংলাদেশের একজন বড় পীর। সে বলে আল্লাহকে পেতে হলে কোনো মাস সাদেকিন, সাদেকিন মানে পীর, পীর ধরতে হবে। এই হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাহফিলে ইজতেমাতে বক্তব্য করছে। কার দ্বারা বেশি ক্ষতি? যে লোক হাজার হাজার লোকের সামনে কথা বলছে, আর তার কথায় অনেকেই ভাবছে যে সব কথা ইসলামের কথা, আল্লাহ রসুলের কথা, আর শুনে হাজার হাজার লোক গোমরাহ হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলেছিলেন। এর আগে যখন দেখলেন যে বাবা আজর মুশরিক, সে নিজের হাতে মূর্তি তৈরি করছে আর তৈরি করে বিক্রি করছে, এই হচ্ছে পেটের ব্যবসা তার। বড় আফসোসের সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ এই মূর্তি আর এই মূর্তি পূজকরা আযলালনা কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে গোমরাহ করেছে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। কত লোক ছিল তারা সাদা সিধা লোক ছিল, আল্লাহকে পেতে চায়, কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে দিয়েছে আল্লাহকে পেতে হলে প্রতিমা পূজা করতে হবে, লক্ষ্মী সরস্বতী কালিমার পূজা করতে হবে। তাদেরকে ভুল বুঝিয়ে দিয়েছে এই কবর পূজারীরা, পীরপন্থীরা, এই সুফি বিশ্বাসীরা, যে আল্লাহকে পেতে হলে হোসেন মানসুর হেল্লাজ ইবনে আরবির তরিকা ধরতে হবে, চিশতি হইতে হবে, না হয় কাদরি হইতে হবে, না হয় সাহারওয়ার্দী হইতে হবে, না হয় আপনার মুজাদ্দিদি হইতে হবে, না হয় আর কিছু হইতে হবে, হয় চরমনাই তরিকে আসতে হবে, না হয় শর্ষিনায় যেতে হবে, না হয় একটা কোনো তরিকা ধরতে হবে। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে গোমরাহ করেছে এরা। তাহলে এই ক্ষেত্রে ধর্মীয় বিপদ সবচাইতে বড় বিপদ। কি জন্য ধর্মীয় বিপদ? কারণ আমরা তো দুনিয়ামুখী, সেজন্য আমার কথাটি বুঝতে পারছেন না। যে যত বেশি দুনিয়ামুখী তত বুঝতে পারবেন না, আর যত বেশি দিনমুখী তত বেশি আমার কথাটি বুঝতে পারবেন। জন্য একটু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আল্লাহ না করে আমার আপনার যা কিছু ধন দৌলত ছিল, বাড়ি ঘর ছিল, ভূমিকম্প আসলো, জলোচ্ছ্বাস আসলো, সব ধ্বংস হয়ে গেল, নিজেও ধ্বংস হয়ে গেলেন, কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ঠিক আছে। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই। না কবরকে সিজদা করেন, না মূর্তিকে সিজদা করেন, না আল্লাহ ছাড়া অন্যের জন্য খাসি মুরগি জবাই করেন, না আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করেন, না আপনি অন্ধ কারো অনুকরণ করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন আর রাসূলের তরিকায় চলেন। তাহলে মরে যাওয়ার পরে যে আপনার চিরকালের জীবন শুরু হলো, সেই জীবনটি কেমন জীবন হবে? জান্নাতি জীবন হবে না হবে না বলুন? জান্নাতি জীবন হবে। সব চলে গেছে, মা মরেছে, বাবা মরেছে, ছেলে মেয়ে সব মরে গেছে, নিজেও মরে গেছেন, ধন সম্পদ সব গেছে আপনার। যুবক মানুষ 25-30 বছর বয়স, তারপরে যেহেতু আপনার ইমান ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আর শিরক বিদআতের সংমিশ্রণে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সাথে তাদের ঈমানের সাথে জুলমের শিরকের সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই সঠিক পথে রয়েছে, জান্নাতের পথে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে আপনার দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমার জান্নাতটা ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু আপনার বাড়ি ঘর জমি জায়গা ধন সম্পদ সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো বিপদ আসেনি, দুনিয়ার বিপদ আসেনি, ধর্মীয় বিপদ এসেছে। সাদা সিধা একজন মুসলমান ছিলেন, আর এক পীর এসে স্বীকার করে নিল, আর নিয়ে গিয়ে বলল যে দেখো আল্লাহকে পেতে হলে আমাদের এই জিকির করতে হবে, এই তরিকা ধরতে হবে, আর যাতে জিকির করতে 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 এমন একটা স্তরে তুমি পৌঁছে যাবে যে স্তরে হুসাইন বিন মানসুর হাল্লাজ পৌঁছেছিল, যে সে সত্যি বলেছিল যে আল্লাহ, যেহেতু আল্লাহতে সে বিলীন হয়ে গেছে, ফানা পিল্লা হয়ে গেছে, কি করে সে বলবে যে আল্লাহ আরো সে আর আমি এখানে? বলে আনাল হক, আমি আল্লাহ। তুমি ওই রকমই আল্লাহর ওলি কামেল হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে আপনার ইমানকে হরণ করে চিরকালের জাহান্নামে নিয়ে চলে গেল। দুনিয়ার পাকা বাড়ি থেকে গেল, ধন দৌলত জমি জায়গা জমিদারি সব থেকে গেল, বাড়ি গাড়ি নারী সব থেকে গেল, কোনো বিপদ দুনিয়ার আসেনি, কিন্তু ইমানের বিপদ আসলো 5 মিনিটের মধ্যে আপনার ইমান কেড়ে নিয়ে চলে গেল। কত বড় বিপদ আসলো! মরে যাওয়ার পরে মরতে হবে আপনাকেও। আজকে ওই বিপদে মরলেন না আপনি দুনিয়ার, কিন্তু বার্ধক্যের মত একদিন মরতেই হবে। 60-70 বছর 80 বছর একদিন মরতে হবে, সবাইকে মরতে হবে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামরা দুনিয়া থেকে চলে গেছেন, আম্বিয়া কেরাম তার আগে সবাই দুনিয়া থেকে চলে গেছেন, কেউ পৃথিবীতে না থেকেছে না থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা জাত ছাড়া পৃথিবীতে আর কিছুই থাকতে আসেনি। মরতে হবে একদিন, আজকে মরেন আর কালকে মরেন।
তাহলে সেখানে কি হবে? যেখানে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকতে হবে। আপনার ঈমান হরণ করে নিল, শেষখানে আপনি এই ইয়াকিন নিয়ে মরলেন, এই বিশ্বাস নিয়ে যে আনাল হক, আমিও মানুষের হাল্লাজের মতো আনাল হক ফানা ফিল্লাহ পেয়ে গেছি। ওয়াহাদাতুল ওজুদ, পৃথিবীর সবকিছুই হচ্ছে এক, আল্লাহ আর মাবুদ আর আব্দ, বান্দা আর মাবুদ সবকিছু এক পেয়ে যায় যখন আল্লাহকে পেয়ে যায় তখন। তাহলে বলুন আপনি কোথায় যাবেন? জান্নাতে যেতে পারবেন না চিরকালের জাহান্নাম? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কুফরি করলো, ওয়াল মুশরিকিনা, যারা শিরক করলো, বলে যে আনাল হক, আমি আল্লাহ, মুশরিক, বরং বড় মুশরিক, ফিরআউনের মতো মুশরিক। যে ফিরআউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আর হোসেন বিন মানসুর হাল্লাজ বলেছে আনাল হক। পার্থক্য আছে দুই কথায়? কোনো পার্থক্য নেই। কিন্তু বাংলাদেশের এক অলিপুরি বিদাতি আছে, সে বক্তব্যে বলছে যে না, দুটো কথায় পার্থক্য আছে। তার এক ক্যাসেট এসছে আমার কাছে, বলছে দুটো কথায় পার্থক্য আছে। ফিরআউন আনাল হক বলে জাহান্নামী, আনা রাব্বুকুমুল আলা বলে জাহান্নামী হয়েছে, আর হুসেন বিন মানসুর হাল্লাজ নাকি আনাল হক বলে আল্লাহর বড় ওলি হয়েছে। আউযু বিল্লাহ। এই শিক্ষা যদি এত বড় বাংলাদেশের লোকেরা, এত বড় আলেম তাদেরকে মনে করে, তারা যদি এই কথা বলে, তাহলে কোনখানে গিয়ে আপনি হেদায়েত পাবেন? তাহলে হেদায়েত খুব মূল্যবান জিনিস। সঠিক পথ, রাসূলের পথ পাওয়া, মিল্লাতে রাসূলুল্লাহ পাওয়া খুব কঠিন জিনিস, খুব মূল্যবান জিনিস। একে খুঁজতে হবে, সন্ধান করতে হবে। এর জন্য আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছে তাকে কাজে লাগাইতে হবে, পরিশ্রম করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, পাবেন না এই কথা নয়, আল্লাহ বলছেন পাবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালাবে, মেহনত করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাকে রাস্তা দেখাবো, অবশ্যই আমি তাকে রাস্তা দেখাবো। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে, আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন, রাসূলের মাধ্যমে পেতে হবে, রাসূলের রাস্তা। রাসূলের ইবাদত করার জন্য আল্লাহ রাসূলকে পাঠাননি, রাসূলকে সেজদা করার জন্য পাঠাননি। রাসূলকে যদি সেজদা করার জন্য না পাঠিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলের কাছে দোয়া করার জন্য যদি না পাঠিয়ে থাকেন, তাহলে আপনি যাদেরকে ওলি বলছেন তাদের কাছে গিয়ে আপনি সেজদা করছেন, ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে কি পাবেন আপনি? তো দেখলেন ধর্মীয় বিপদ কত বড় বিপদ। দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে যায়, আপনার ঈমান আর আমল ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, শিরক বিদআত না করে যদি মরেন, আলহামদুলিল্লাহ, তাওহীদের উপর সুন্নাতের উপর যদি আপনার মত হয়, তো জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর রহমতে ফজলে। পক্ষান্তরে যদি দুনিয়ার সবকিছুই থাকে আর খুব আপনার রাজকীয় ভাবে আপনাকে দাফন করা হইল, কিন্তু আপনি ঈমান হারিয়ে ফেলেছেন, শিরক বিদআতে ডুবে গেছেন, তাহলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে চিরকাল জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। তো দেখুন, মুসলিমদেরকে খারাপ কাজের পরিণতি সম্পর্কে সাবধান করা এবং উপদেশ দেওয়া, এটি কয়েকভাবে হতে পারে, একটি ক্ষেত্রে না, কয়েকভাবে হতে পারে। মুহাদ্দিসিন কিরামরা যদি তারা না বলতেন যে বর্ণনাকারীগুলি ছিল তাদের মধ্যে কে সত্য, কে নির্ভরশীল, কার স্মৃতি শক্তি মজবুত আর কার স্মৃতি শক্তি ভালো নয়, কে মিথ্যা কথা বলতো, তাহলে সহিহ জয়ীফ জাল হাদিস জানার আমাদের কাছে কোনো উপায় ছিল না। কারণ আজকে থেকে 1200 বছর 1300 বছর আগে ওই বর্ণনাকারীরা মারা গেছে, তাদের জীবনী সম্পর্কে জানার কোনো সূত্র আছে যদি মুহাদ্দিসরা না বলতেন? বড় বড় কিতাব লিখেছেন এই জন্য আইম্মায়ে কেরামরা। জি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে যুআফার ওপর, মাতরুকিন, মিথ্যুকদের ওপর, কাযযাবদের ওপর। তাদের লিখা আছে শুধু এই কাযযাব, এ হলো মিথ্যুক। কাউকে কাযযাব বলা গীবত নয়। হ্যাঁ, অমুক মুনকারুল হাদিস, তার স্মৃতি শক্তি ছিল না, একেবারে সরা ছিল, কিছুই মনে রাখতে পারতো না, হাদিস বর্ণনা করতো আর উল্টে পাল্টে বয়ান করতো। এসব কথাবার্তা আইম্মায়ে কেরাম, শুধু একজন ইমাম, সমস্ত আইম্মায়ে কেরামরা বয়ান করেছেন। তাহলে তারা যদি এইভাবে যদি আমাদের হিতাকাঙ্ক্ষী না হতেন, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুসলিমা আসবে তাদের জন্য, তারা যদি সহিহ জয়ীফ জালগুলি পার্থক্য না করতেন যে এই ব্যক্তির হাদিস নেওয়া যাবে, এই ব্যক্তির হাদিস নেওয়া যাবে না, এ হচ্ছে মিথ্যুক, এর স্মৃতি শক্তি দুর্বল, এ হচ্ছে জয়ীফ, আমরা কিছুই জানতে পারতাম না যে কোনটা সহিহ কোনটা জয়ীফ, কোন হাদিসের উপর আমল করবো, কোনটার উপর আমল করবো না, সবগুলি একই রকম হয়ে যেত আমাদের জন্য, শরীয়তই নষ্ট হয়ে যেত। তাহলে ইসলাম বিকৃত হয়ে ইহুদি খ্রিস্টানদের ধর্মের মতো হইতো। যেন ইহুদি খ্রিস্টানদের ধর্মের অবস্থা কি হয়েছে। ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন, আর এটি হচ্ছে মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন। তার সম্পর্কে কি করলো ইহুদি খ্রিস্টানরা? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বানিয়ে দিল ওয়ালাদুজ জিন্নাহ, জারজ সন্তান বানিয়ে দিল।
তাদের ধর্ম হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সৎ বান্দা এবং রাসূল। কিন্তু ইহুদিরা কি বানিয়ে দিল? ইহুদিদের কিতাবে রয়েছে যে ঈসা হচ্ছে কি ওয়ালাদুজ জিনা, জারজ সন্তান, তার মা জিনা করেছে, তারপরে তার জন্ম হয়েছে। আর একদিকে খ্রিস্টানদের কথা দেখেন, খ্রিস্টানদের বর্তমানে বিকৃত বাইবেলে আছে যে ঈসা হচ্ছে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র তখন আল্লাহর যেমন ইবাদত করতে হবে তেমন আল্লাহর পুত্ররও ইবাদত করতে হবে। দেখেন নেত্রী মারা গেল, তার ছেলে বসে গেল, চেয়ারম্যান হয়ে গেল, তাই না পার্টির? এই থিওরি তো আছে এই দুনিয়াতে যুগ যুগ ধরে। খ্রিস্টানরা কি করলো তাহলে? ঈসা আলাইহিস সালামের যে মর্যাদা আল্লাহ দিয়েছিলেন তার থেকে বাড়িয়ে দিয়ে আল্লাহর মর্যাদা দিয়ে দিল, পূজা শুরু করলো। আর ইহুদিরা ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে নিচে নামিয়ে দিয়ে তাকে একবার যারো সন্তান বানিয়ে দিল। আর আমরা মুসলিম উম্মতে মুসলিমা মধ্যপন্থী, আমরা মানহানিও করি না আর বাড়াতে বাড়িতে আল্লাহর পর্যায়ে পৌঁছি না, বলি ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ পাক কোরআন বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়ান, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর আমি আল্লাহর বান্দা আর আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। তো এইভাবে মুসলিমদের ধর্মীয় অবস্থা হয়তো কোরআন হাদিসের অবস্থা বিকৃত হয়ে হয়তো আর সঠিক পথ খুঁজে পেতেন না, ওই রকমই গোমরা পথভ্রষ্ট হয়ে যেত গোটা মুসলিম উম্মাহ। আজকে মুসলিম উম্মাতের অধিকাংশ লোক পথভ্রষ্ট হলেও অপব্যাখ্যা করে একটি দল অবশ্যই আছে যারা হক পথে আছে, সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে নিশ্চয়তা দান করেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সর্বদা আমার উম্মতের একটি দল হকের উপর সত্যের উপর জয়ী থাকবে। শুধু সত্যের উপরই বলেননি, যাহিরিনা বলেছেন, জয়ী থাকবে সত্যের উপর। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের বিগড়াতে পারবে না, তাদের বাঁকা করতে পারবে না, হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিশ্চয়তা দিয়েছেন যে একটি হকপন্থী মুসলিমদের মধ্যে থাকবে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের হকপন্থী থাকবে এ কথা বলা হয়নি। তাই তারা গোমরাহ হয়েছে, এইদিকে একদল গিয়ে গোমরাহ হয়েছে খ্রিস্টান, আর ইহুদিরা এইদিকে গোমরাহ হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই যে গোমরাহ হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই গোমরাহির পাপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার হিদায়াত দিলেন না, তাদেরকে তৌফিক হলো না তাদের। তো একটি ক্ষেত্রে বলছেন যে মুহাদ্দিসিনে কেরামরা যে হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে বলেছেন, হাদিসের বর্ণনা এবং সাক্ষ্য প্রমাণের ব্যাপারে যেসব ব্যক্তির দোষ ত্রুটি আছে যাচাই করে তা বলে দেয়া মুহাদ্দিসিনা করেছেন। এখানে একটি ঘটনা মনে আসলো। ভারতে একজন রতন বলে একটা লোক ছিল, আমরা বাংলাতে রতন বলি, আরবিতে রাতান। এই রতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 600-700 বছর পরে তার জন্ম হয় ভারতে। সে এক নতুন কথা আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী, জাতিতে হিন্দু, জাতিতে হিন্দু, আর জন্ম হচ্ছে আল্লাহ রসুলের কতদিন পরে, প্রায় 600-700 বছর পরে। আর সে বলল যে আমার বয়স অনেক, আমি খুব মুরব্বী লোক, আর আমি আল্লাহ রসুলকে দেখেছি, আল্লাহ রসুলকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মানে সাহাবী। তে সোহবতের দাবি করলো। অনেকে নবুয়তের দাবি করে, মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তারপর বাংলাদেশে নাকি একজন নবী এখন না এতে ইন্দোনেশিয়াতে বর্তমানে এক নবী দাবি করে আছে। তারপরে কেউ মেহেদি দাবি করছে, কেউ কি দাবি করছে, এটা তো আছে বাংলাদেশে মনে হয় এরকম একটা ঘটনা শুনলাম, হ্যাঁ মেহেদি। তো যাই হোক এইসব হইতে থাকবে, কিন্তু সাহাবী হওয়ার একটা ঘটনা, সাহাবী হওয়ার মিথ্যা দাবি এই রতন, ইন্ডিয়ান রতন, হিন্দি রতন, এই দাবি করেছিল হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, তাকে খাতেমাতুল হুফাজ, হাফেজদের সর্বশেষ হাফেজ মুহাদ্দিস বলা হয়। তার বহু কিতাব রয়েছে, বুখারী শরীফের ভাষ্য, যেমন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা মুসলিম শরীফের ভাষ্য রয়েছে, তার বুখারী শরীফের ভাষ্য ফাতুল বারী হচ্ছে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ, বহু কিতাবের লেখক তিনি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস, এবং এইরকম অনেক মুহাদ্দিসিনে কেরামরা তাদের এই সম্পর্কে রতন সম্পর্কে বলছেন। এখনই মাগরিবের সময় তার সম্পর্কে দেখতে গিয়েছিলাম আপনাদেরকে বলার জন্য কিতাব থেকে তার ভাষাটা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন রাতানুল হিন্দি ওয়ামা আদরাকা মা রাতানুল হিন্দি, তিনি বলছেন তার ভাষায় রতন হিন্দি, তুমি জানো যে রতন হিন্দি কে? সে 600 বছর পরে এসেছে আল্লাহর নবীর, ওয়াদ্দা সুহবাত, আর সে সাহাবী হওয়ার দাবি করেছে। দাজ্জালুন মিনাদ দাজ্জাল, এক বড় দাজ্জাল ছিল সে। কি বলছেন তার সম্পর্কে? সে একজন বড় দাজ্জাল ছিল। গীবত নয়, এটা গীবত নাকি যে একজনকে দাজ্জাল বলা হলো? গীবত।
কিন্তু এই গীবত করা শুধু জায়েজ, ফরজ যদি এই গীবত তারা 700 বছর আগে না 800 বছর আগে, 852 হজরত ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহর ইন্তেকাল, অষ্টম শতাব্দীতে ইমাম যাহাবী রহমতুল্লাহর ইন্তেকাল, তারা যদি না বলতেন এই কথা যে এই ছিল একজন দাজ্জাল ইদ্দাস সোহবা সাহাবী হওয়ার দাবি করেছে, তাহলে আমরা জানতাম কি করে? ভাবতাম যে হইতে পারে রতন নামে একজন হয়তো নিউ মুসলিম হয়েছিল, ভাবতাম না? আর হতেও পারে সে জিনের মতো হয়তো 700 বছর বয়স পেয়েছে আর নবীকে দেখেছে, এই কথা ভেবে নিতাম আমরা। কিন্তু মুহাদ্দিসিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন আমাদেরকে সাবধান করেছে। এখন যদি ভারতে যার জানা আছে তার সামনে কেউ যদি বলে, বলতে পারে কেউ যে রতন বলে একজন লোক ছিল, সে আল্লাহর নবীর নাকি সাহাবী, তখন চট করে বলবেন আপনি যে সে তো একজন মৃত্যুক দাজ্জাল ছিল। আমাদের মুহাদ্দিসিন কিরামরা আগেই বলেছে, 800 বছর আগে আমাদেরকে সাবধান করেছেন তার থেকে, বুঝতে পারছেন? তাহলে আইম্মা কিরামরা সাবধান করেছেন যাতে করে আমরা হাদিসের সহিহ কোনটা আল্লাহ রসুলের কথা কোনটা আল্লাহ রসুলের কথা নয় নিতে পারি। একটি জাল হাদিস আছে শোনাই, যদি জাল সহিহ পার্থক্য না করে দিতেন মুহাদ্দিসিন কিরামরা এইভাবে, তাহলে আমরা বুঝতে পারতাম না। একটি জাল হাদিসে কি আছে জানেন? যখন তোমরা বড় কঠিন সমস্যায় পড়বে আর এই সমস্যা থেকে কোনো উদ্ধারের রাস্তা পাচ্ছ না, তখন ফাস্তাইনু বিআহলিল কুবুর, তখন কবরবাসীর কাছে সাহায্য কামনা করিও। তখন কবরবাসীর কাছে সাহায্য কামনা করি। বলুন এই জাল হাদিস 18 সিরা জানবে তাহলে তো কবর পূজা ছাড়বে। ফুরফুরারা, মাঝভান্ডারীরা, শাহজালালরা, এরা যতগুলি মাজার রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে, তারা জাল আর সহিহ জয়ীফের পার্থক্য জানবে, জানার চেষ্টা করে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, প্রচেষ্টা চালাবে, তাহলেই তো হবে। মুহাদ্দিসিন কিরামরা সতর্ক করে দিয়েছেন যে এটি মওযু, মিথ্যুকদের এই কথা, এটি আল্লাহ রাসূলের কথা নয় যে বড় মুসিবতে পড়লে তোমরা কবরওয়ালার কাছে, মৃত্যুর কাছে, অসহায়ের কাছে সাহায্য চাইবে না, হাইয়ুল কাইয়ুমের কাছে সাহায্য চাইবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার কাছে সাহায্য চাইতে হবে। দেখলেন কিভাবে মুসলিম জাতিকে গোমরাহ করার জন্য জাল হাদিস গড়া হয়েছে। মুহাদ্দিসিন কিরামরা আমাদেরকে এই ওয়াজিব আদায় করে, এই গীবত করে আমাদেরকে সঠিক পথে থাকার জন্য সাহায্য করেছেন। তাই বলছেন ইমাম নওয়াবী, ওয়াযালিকা জায়েজুন বিইজমাইল মুসলিমিন, মুসলমানদের ইজমা, ঐক্যমত রয়েছে যে দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য তাদের সমালোচনা গীবত করা যাবে। শুধু জায়েজ নয়, বাল ওয়াজিবুল লিল হাজা, যখন প্রয়োজন হবে তখন ফরজ হয়ে যাবে, তা ফরজ ওয়াজিব হয়ে যাবে। তখন দেখছেন যে আপনি সতর্ক না করলে আর কোনো আলেম নেই, আপনাকে সতর্ক, আপনার গ্রামে, আপনার এলাকা, অত্র অঞ্চলে কোন আলেম, সুন্নতের অনুসারী আলেম পাচ্ছেন না। আপনি যদি সতর্ক না করেন দেশবাসীকে, একজন বড় পীর সাহেব এসেছে, বলছেন ভাইরা আমার আপনারা মিলাদ করেন, মহব্বতের সাথে মিলাদ করেন, উঠেন একটু ক্যাম্প করেন, নবী সাহেব হাজির হয়ে গেছেন, এই বক্তব্য করছে মুশরিক। আর সেই সময় যদি আপনি জাতিকে সাবধান না করেন, আপনার গ্রামবাসীকে, এলাকাবাসীকে, তাহলে করবে কি? তাহলে আপনার উপর ফরজ হয়ে গেছে এখন সতর্ক, খবরদার, এরা বিদাতি, নবী চলে এসেছেন, এই আকীদা শিরকি কুফরি আকীদা, আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির না। সতর্ক করতে হবে আপনাকে। বল ওয়াজিবুল লিল হাজা, প্রয়োজনের সময় ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যখন দেখবেন যে না মাশাআল্লাহ আমাদের মাঝে আমাদের শেখই আছেন, তখন আপনার জন্য ফরজে কিফায়া, আপনি না করলে আমি আছি, বা আরো কেউ আছে, আপনার চাইতে বেশি জ্ঞানীরা আছে, আরো 10 জন আছে, হ্যাঁ 2-4 জন করলেই হয় অন্যায়ের প্রতিবাদ। জি, এইরকমই বলছেন যে গীবত করা যাবে কোন ক্ষেত্রে? অমিনহা আল মুশাওয়ারাতি মুসাহারাতি ইনসানিন আও মুশারাকাতি আও ইদাই আও মুআমালাতি। নবীর কিতাব থেকে পড়ছি, রিয়াজুস সালিহিন থেকে। পরামর্শ দেওয়া কোন ক্ষেত্রে? আপনার কাছে কেউ পরামর্শ চেয়েছে কোন লোকের বিয়ের ব্যাপারে, আপনার কাছে পরামর্শ চেয়েছে, আপনি এখন কি করবেন? আপনার কাছে একজন পরামর্শ চাইছে, এখানে বিশেষ করে এখানে হয়, কারণ দেশে কার বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্টে একটা ছেলে ভালো লাগলো, তার রুস্তম সাহেবের বিয়ে দিবেন মনে করেন, জানি না বিয়ে হয়ে গেছে মনে হয়, যাই হোক বিয়ে দেবেন মনে করেন, উনি বিয়ে করতে চেয়েছেন, আর একজনের বোনকে পাইগাম দিয়েছে, ওই আমাকে জিজ্ঞেস করছে, শেখ আপনি তো জানেন, কারণ রুস্তম ভাই তো এখানে অনেকদিন থেকে আসেন, আপনি ভালো করে জানেন, তার সম্পর্কে কিছু বলবেন কি? আমি জানি তার মধ্যে দোষ ত্রুটি আছে, তার একটা স্ত্রী আছে, এটা দোষ নয় শরীয়তে, কিন্তু জানিয়ে দেওয়া জরুরি, তাই না? যে বন্ধুদের সে জেনে শুনে দেবে, আপনি বিয়ে করুন কিন্তু ধোকা দিও না, কারণ অনেকে ধোকা দিয়ে বিয়ে করে না, এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্টে চলে গেল, আর আমাদের সে মেয়ে তো সস্তা খোঁজ খবর নিল, তার বাড়িতে কি আছে না আছে, বললো যে আমার বিয়ে শাদী হয়নি, বলে 3-4টি বিয়ে করে গেছে। অনেক লম্পট লোক এইভাবে 3-4টি, একটা চিটাগাঙে, একটা খুলনাতে, একটা সিলেটে, একটা কোথায় বিয়ে করে গেছে, মিথ্যা বলে না সত্য বলে বিয়ে করেন, আমার বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, আপনাদের ইচ্ছা হলে দেন, হয়ে গেল, ঝামেলা শেষ। যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা বলা যায় না, তেমনই বিয়ে শাদীর ক্ষেত্রে।
আর ও বলেছে যে না আমার বিয়ে শাদী হয়নি, আমি বিয়ে করবো আপনার বোনকে। আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো জানি যে ওর দুটো ছেলে আছে, তাহলে এখন আমি কি লুকিয়ে রাখবো নাকি, না বলতে হবে? বলা জায়েজ না ওয়াজিব? না জায়েজ নয়? গীবত, গীবত তো করলাম, যে মিথ্যুক, মিথ্যুক আমি জানি ওর দুটো ছেলে আছে, বলবো না? একেবারে বলবো বাল হুয়া কাযাবুন মুতাযাওয়িজুন, হ্যাঁ মিথ্যুক, ও তো বিবাহিত, তারপর ওর ছেলে মেয়ে, লাহু আওলাদ, ছেলে মেয়ে আছে, বলবো না? বলা ওয়াজিব, ফরজ। এছাড়াও যদি তার মধ্যে চরিত্র দোষ থাকে, আকীদায় দোষ আছে, বলবো ভাই এখনো হেদায়েত হয়নি, সে এখনো নামাজ ঠিক করে পড়ে না, 4 ওয়াক্ত নামাজ পড়ে, বলবো না? বলতে হবে, কারণ আপনি নামাজি ছেলে খুঁজছেন, আপনি ভালো ছেলে খুঁজছেন, আপনি একজন মুসলিম হিসাবে আপনি মুসলিমকে দিতে চাইছেন। তো এইভাবে বলছেন লেখক বিবাহ শাদীর ক্ষেত্রে, এইরকমই পাত্রীর ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, মেয়ের মধ্যে কোনো দোষ আছে আর আমাকে জিজ্ঞেস করলেন, আমি লুকিয়ে রেখে দিলাম, জায়েজ নয় লুকিয়ে রাখা, আয়ের দোষ ত্রুটি বলে দিতে হবে। ভাই আপনি যখন জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল মুস্তাশার মুতামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হবে সেই ব্যক্তি আমানতদার হইতে হবে, মুতামান, আমানতদার হইতে হবে। যেমন আমানত আপনার কাছে 10,000 টাকা রাখা হয়েছে, 10,000 টাকা আপনাকে ফিরিয়ে দিতে হবে, পার্টি করে দেবেন যে আমার কাছে রেখেছি তার কিছু টাকা নিয়ে নেবো না, যা রাখা হয়েছে তাই আপনাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। ঠিকই তেমনই আপনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যেই রকম দোষ ত্রুটি আছে ভালো মন্দ তা বলতে হবে নাকি। তারপরে কোনো বিষয়ে অংশীদার হওয়ার ব্যাপারে, ব্যবসা, দুইজনে ব্যবসা করতে চাইছেন, ভাই অমুকের সাথে ব্যবসা করতে চাইছি, লোকটি কেমন, বলে দিতে হবে যদি দোষ ত্রুটি জানা থাকে। তাহলে আমানত ও লেনদেনের ব্যাপারে, আমানতের ক্ষেত্রে, ধার দেওয়া নেওয়ার ব্যাপারে, আদান প্রদানের ক্ষেত্রে, অন্য পক্ষের কিংবা কাউকে প্রতিবেশী বানানোর ব্যাপারে, একসাথে দুইজনে পাশাপাশি জমি কিনতে চাইছেন, আমরা দেশে গিয়ে একই জায়গায় বাড়ি, উত্তরাতে বাড়ি বাঁধবো, আমরা একসাথে জমি কিনবো, তাহলে প্রতিবেশী আপনার ভালো হইতে হবে। আপনি আমার কাছে পরামর্শ চাইছেন না, আমাকে বলে দিতে হবে যে না এর ভাষা খুব খারাপ, যদি ভাষা খারাপ থাকে বলে দিতে হবে, কর্কশ ভাষী অথবা অত্যন্ত লোভী, আইল চাপাচাপি শুরু করে দিবে আপনার কাছে, বলতে হবে। তাহলে এরকম যদি হয়, খোঁজ খবর নেওয়া ইত্যাদি আছে। এসব ক্ষেত্রে পরামর্শদাতার কর্তব্য হলো তথ্য গোপন না করা, বরং নসিহতের নিয়তে খারাপ দিকগুলি উল্লেখ করা উচিত, খারাপ দিকগুলি বলে দিতে হবে। আরেকটি ক্ষেত্র অমিনহা, 3 নম্বর ক্ষেত্র। কিসের 3 নম্বর ক্ষেত্র? ওই চতুর্থটি, যে মুসলিম জাতিকে অনিষ্ট থেকে বাঁচানো। অনিষ্ট থেকে বাঁচালেন আপনি, হাদিস সহিহ জয়ীফ এইসব ক্ষেত্রে মুহাদ্দিসরা যা করেছেন। তারপরে ব্যবসা বাণিজ্য বিবাহ শাদীর ক্ষেত্রে 3য় ক্ষেত্র হলো। 3য় ক্ষেত্র হচ্ছে যখন কোনো ফিকহ অর্জনকারীকে দেখে যে সে জ্ঞান অর্জনের জন্য কোনো বিদাতি কিংবা ফাসিকের কাছে আসা যাওয়া করছে। আপনি ইসলাম শিখতে যাচ্ছেন, কোরআন পড়তে জানেন না, কোরআন শিখতে যাচ্ছেন, কিন্তু একজন পীর ভক্তর কাছে কোরআন শেখার জন্য যাচ্ছেন। আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর অমুকের কাছে আমি কোরআন, অমুক হাফেজের কাছে কোরআন শিখছি, আর হাফেজ এত গোনা বিদআতপন্থী যে বলেন না না সৌদি আরবে এসছো রিয়াল নিয়ে যাও, কিন্তু এখানকার দিন নিয়ে যাবে না, এখানকার পড়াশোনা করবে না। তাহলে আপনাকে সতর্ক করতে হবে না? হবে না, কারণ আগুনের পাশে থাকলে আগুন লাগবেই লাগবেই। আপনি বিদাতির পাশে উঠা বসা করবেন, তার কাছে কোরআন শিখবেন, আপনাকে তার বিদাতের আগুন দিয়ে পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে আপনাকে। সতর্ক করতে হবে। আর যদি এর চাইতে বড় হয়, বক্তা হয়, হাজার হাজার লোক বক্তব্য শুনছে, পীর হয়, হ্যাঁ বিদাতি হয়, আর পীর মানে বিদাতি, পীর মানে হেদায়েতি হয় না। সাবধান, শুনে রাখুন ভালো করে। পীর মানে যে বিদাতি, এ কথা আপনাদের সামনে এই বছরে আল্লাহ সহি সালামত রাখলে এই 2-4 সপ্তাহের মধ্যে প্রমাণ করব। যাদেরকে হক্কানি পীর বাংলাদেশে বলা হয়, ভারতে বলা হয়, তাদের অবস্থা কি, তাদের অবস্থা কি? এই জন্য ভূমিকা স্বরূপে বলছি যে তাদের আমরা হারাম গীবত করি না, বরং আল্লাহ যা আমাদের জন্য ওয়াজিব করেছেন যে মানুষকে সতর্ক করতে হবে, তাদের দিন হরণ করে নিচ্ছে, তাদের দিন ধর্ম নষ্ট করে দিচ্ছে, তাদেরকে শিরকের পথে নিয়ে গিয়ে চিরকালে জাহান্নামী বানিয়ে দেবে। সেই জন্যই আপনাদেরকে সতর্ক করতে চাই। ব্যক্তি ক্ষেত্রে, হ্যাঁ শুনেন একটি কথা ভালো করে বলি, ব্যক্তি জীবনে যদি কারো দোষ থাকে, যেই দোষের কারণে আপনার ক্ষতি করেন না, সেটা আমার জন্য বলা জায়েজ হবে না, বলার দরকার নেই আমার। যেমন বলছি, বাংলাদেশের এক পীরের ইন্টারনেটে এসেছে, আমার কাছে আছে, ওর কপি আছে। ইন্টারনেটে এসেছে তার সৎ ভাইদের সাথে আমল তুমুল লড়াইয়ের ঝগড়া, যে সেই পীরে তার ধন সম্পদ সব নিয়ে গেছে সৎ ভাইদের। আর তার বাবার যে ছোট স্ত্রী ছিল, ছোট স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করে, মানে ছোট মায়ের উপরে জুলুম অত্যাচার করেছে, আর যে ছোট সৎ ভাইরা ছিল ছোট, তাদের উপরে জুলুম অত্যাচার করে সবগুলি নিয়ে গেছে। এটি তার ব্যক্তি জীবনের দোষ, এই জন্য নাম বললাম না, কিন্তু ধর্মীয় ব্যাপার, কারণ এই ক্ষেত্রে আপনি ওর কাছ থেকে এটা নেবেন না
যে ও সৎ ভাইয়ের উপরে জুলুম করেছে আমি জুলুম করব, ও সৎ মায়ের উপরে জুলুম করেছে আমি জুলুম করবো, এটা তার কাছ থেকে নেবেন না আপনি। কারণ আপনি জানেন এগুলি হারাম কাজ। পীরে করুক আর আলেমে করুক আর হুজুরে করুক আর যেই করুক সেই করুক, হারাম কাজ। কিন্তু ধর্মীয় যে বক্তব্য রাখছে, জিকিরের বক্তব্য রাখছে, যে এমন জিকির করো, জিকির করতে করতে এত জিকির করো যাতে তোমাকে মজনুন পাগল বলে, পাগলামি করো, মাতলামি করো আর স্বামী আর লাফ দিয়ে উঠে যাও, এই যে বিধর্মিতা শিখাচ্ছে, এই বিরাট শিখাচ্ছে, এই সম্পর্কে সতর্ক করা ফরজ। যেটি ইসলাম নয়, এটি সহিহ হাদিস নয়, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয় যে এমন মাতলামি করো, পাগলামি করো, যে পাগলামি করতে করতে লাফ দিয়ে গিয়ে কোথাও ইয়েতে বাঁশে আটকে যাও আর কোথায় গাছে আটকে যাও ইত্যাদি ইত্যাদি। এসব করিও না, এসব নেই ইসলামে। সাহাবায়ে কেরামরা এসব করেননি, এই পাগলামি করেননি। এত পাগল ছিলেন না তারা, বেকুব পাগল ছিলেন না তারা। জি, আল্লাহর পাগল ছিলেন, কিন্তু এই বিদাতি পাগল ছিলেন না। নবীর তরিকা বাদ দিয়ে এসব পাগলামি করবে তারা, এইসব কাজ করেননি তারা। সেটা আমাদের জন্য আদর্শ সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া কেরাম। শুনে রাখুন ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামদের অনুসরণ করতে বলেছেন। সূরা আনআমে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ এদেরকেই সঠিক পথ দেখিয়েছেন, ফাবিহুদাহু মুক্তাদি, তাদের অনুসরণ করো, তাদের ইক্তিদা করো, তাদের অনুসরণ এগিয়ে করতে বলেছেন। আর সূরা বাকারে আল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি ঈমান নিয়ে আসে, মানে পরবর্তীকালের লোকেরা, আমাদের কথা আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কথা আল্লাহ বলছেন, তারা যদি ঈমান নিয়ে আসে, হে সাহাবায়ে কেরাম তোমাদের মতো ঈমান, বিমিসলি মা আমানতুম বিহি, যাদের সামনে কোরআনে কারীম নাযিল হচ্ছে তারা কারা? সাহাবায়ে কেরামরা নন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন করে ঈমান নিয়ে এসেছো রাসূলের ওপর, কোরআনের ওপর, আল্লাহর ওপর, আল্লাহর জাতের ওপর, আল্লাহর গুণাবলীর ওপর, আল্লাহ কোথায় আরশে, সাহাবায়ে কেরামরা এই কুফরি ঈমান নিয়ে আসেননি যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, আর আল্লাহতে আমরা ফানা হয়ে যেতে পারি, বিলীন হয়ে যেতে পারি, এসব কুফরি কথা বিশ্বাস করতেন না তারা। তারা ঈমান রাখতেন যে আল্লাহ কোথায় রয়েছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপরে রয়েছেন, কোরআনী কথা তারা বিশ্বাস করতেন। একজন বালিকা, বালিকা মানে একবারে সাধারণ একজন সাহাবী, আর সেও দাসী। আবার শুধু যদি স্বাধীন বালিকা হইতো তাহলে ইসলাম শিখার হয়তো আরো বেশি সুযোগ পেত। দাসী তার মানে ইসলাম শিখার সুযোগ পায় না, মনিবের মালিকের বাড়িতে কাজ করতে করতে তার সময় চলে যায়। তাকেও জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কি জবাব দিচ্ছেন তিনি, সেই দাসী? কালা ফিস সামায়ে, তিনি বলছেন আকাশে রয়েছেন, আকাশে রয়েছেন। আজকে সৌদি আরবের উলামায়ে কেরাম, এখানকার সরকার এবং আমাদের দেশের যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী, তাদের আকীদা হচ্ছে এই আকীদা যে আল্লাহ আকাশে রয়েছেন। পক্ষান্তরে যত বিদাতি রয়েছে তাদের আকীদা হচ্ছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। মাসিক মদিনাতে যদি এই আকীদা থাকে, মারিফুল কোরআনে যদি এই আকীদা থাকে, জি, যদি এই আকীদা থাকে মকসুদুল মুমিনিনে, এই আকীদা যদি থাকে ফাজাইল আমলে, এই আকীদা থাকে চরমনাইয়ের কিতাবে, তাহলে যাবেন কোথায়? যাবেন কোথায়? সাবধান। তাহলে দিনের হেফাজত আগে করতে হবে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সজাগ হইতে, আমার ইসলাম বেঁচে আছে কি না, না গেছে আমার ঈমান। তাই বলছেন যে এজারা আমতাফাক্কিহান, একজন ছাত্র ইয়াতারাদ্দাদু ইলা মুবতাদিল, বিদাতি আলেমের কাছে যাচ্ছে, বিদাতি ওয়াজ মাহফিলে যাচ্ছে, বিদাতি মাদ্রাসায় যাচ্ছে, বিদাতি প্রতিষ্ঠানে যাচ্ছে, বিদাতি হুজুরের কাছে কোরআন শিখতে যাচ্ছে, তাফসীর শিখতে যাচ্ছে, আও ফাসিকিন, অথবা ফাসিকের কাছে যাচ্ছে, নাস্তিক, ইউনিভার্সিটিতে পড়ছে, এমন শিক্ষকের পিছনে পিছনে ঘুরছে যে নাস্তিক, যে হচ্ছে ইসলামের শত্রু, যে হচ্ছে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, হ্যাঁ, যে আল্লাহদ্রোহী, যে ইসলামের বিরুদ্ধে বলে, অথবা ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে ইত্যাদি, অথবা ইসলামে বিশ্বাসী করে না, আল্লাহ বিশ্বাসী নয়, এদের কাছে তাহলে শিক্ষা নেওয়া জায়েজ নয়, কারণ ঈমানের বিপদ আছে। আপনি সব সময় ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে দুর্বল বিদ্যার দিক দিয়ে। আপনি এমএ ডিগ্রি নিতে যাচ্ছেন, অনার্স করতে যাচ্ছেন এমন শিক্ষকের কাছে যে আল্লাহ বিশ্বাসী নয়, বাংলা এমএ করতে গিয়ে বা ইংলিশে এমএ করতে গিয়ে বা অন্য কিছু করতে গিয়ে, তাহলে আপনার জন্য বিপদ। তাহলে এইরকম শিক্ষকের কাছে শিক্ষা নেওয়া যাবে না। হ্যাঁ, মুসলিম শিক্ষক খুঁজেন আপনি, এমন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেন, যদি পড়াশোনা করতে হয় যেখানে মুসলিম রয়েছে, যারা আল্লাহ এক, আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, আখিরাতে পরকালে বিশ্বাসী। কিন্তু আপনি নাস্তিকের কাছে পড়বেন আর বলবেন যে না আমি তো দুনিয়া শিখছি, আমার ছেলে তো বাংলা সাহিত্যে এমএ করছে, অথচ ইসলামের দুশমনের কাছে করছে, জায়েজ নয়, কারণ তার প্রভাব আপনার উপর পড়ে যাবে।
ইয়াখুযু আনহুল ইলম, তার কাছে ইলম শিখে, ওয়া খাফা আন ইয়াতাযাররাল মুতাফাক্কিহ, আশঙ্কা হচ্ছে যে গোমরাহ করে দিবে কি। এরা যদি ওয়াজ মাহফিলে বিদাতীদের যায়, পীরদের যায়, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। ফাআলাইহি নাসিয়াতু বিবায়ানি হালিহি, তার অবস্থা বর্ণনা করে দিতে হবে। তার হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে তার অবস্থা বর্ণনা করা যায়। দেখো, তোমার এই পীরের কাছে যাচ্ছ, তুমি যে আলেমের কাছে যাচ্ছ, এরা হচ্ছে বিদাতি, এদের ম্যাগাজিন পত্রিকা বিদাতি, এদের লিখা তফসির বিদাতি, এদের ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা হচ্ছে বিদাতি ব্যাখ্যা, বলে দিতে হবে। একটি শর্তের সাথে, আন ইয়াকসিদা আন-নাসিহা, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা আর হিতাকাঙ্ক্ষী হওয়া। শত্রুতা, ব্যক্তি শত্রুতা যাতে না থাকে। আমার মধ্যে ব্যক্তি শত্রুতা, আক্রোশ কিছু নেই। পার্থিব আমার জমি জায়গা নেই, তার সাথে ঝগড়া নেই। পদ নিয়ে ঝগড়া নেই, নেতৃত্ব নিয়ে ঝগড়া নেই, কোনো টাকা পয়সা নেই, দুনিয়ার স্বার্থ নেই, কোনো ঝগড়া বিবাদ নেই। কারণ ঝগড়া বিবাদ থাকলে হয়তো বেশি করে কথা বলে দিতে পারি, এইরকম হতে পারে। এইরকম হইতে হবে, অন্তর পরিষ্কার হইতে হবে যে আল্লাহ সন্তুষ্টের জন্য বলছি। এইভাবে কেউ যদি ফাসেক থাকে, 5 নম্বরে বলছেন আইয়া কোন মুজাহিরান বিফিসকিহি, একজন লোক স্পষ্ট ফাসেক, যদি ফাসেক কি করে, পাপ করছে, খোলাখুলি পাপ করছে, তাহলে তার সম্পর্কে বলে দিতে হবে যে এই লোকটি মদখোর, এই লোকটি ব্যভিচারকারী, এই লোকটি হচ্ছে চোর, বলে দিতে হবে। হয়তো জানেন না, তার সাথে বন্ধুত্ব করেছে, চোরের সাথে বন্ধুত্ব করেছে, জানেন না, দেশের চোর, এখানে জানেন না, আপনি ওই এলাকার লোক জানেন যে এই লোকটি চোর, তাহলে সতর্ক করে দিতে হবে। এই লোক হয়তো ধোকা খেয়ে যাবে, তাকে ধার দিয়ে দেবে, বা তার সাথেও টাকা পয়সার আদান প্রদান ইত্যাদি ক্ষতি হতে পারে। 6 নম্বরে সংক্ষেপে শেষ করি। 6 নম্বরে হচ্ছে গীবত করা পরিচিতির জন্য, পরিচয় দেওয়ার জন্য। বললেন যে তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম 3-4টা আছে, দাম আমি চিনতে পারছি কোন তরিকুল ইসলাম। তখন একজন তরিকুল ইসলাম, তার মধ্যে কানা আছে, বলবেন যে ওই যে কানা তরিকুল ইসলাম আছে, আইব হলো না, দোষ বলা হলো না। বা অত খোড়া আছে, ল্যাংড়া, বলছে ওই যে অমুক ল্যাংড়া, অমুক খোড়া, খোড়া তরিকুল ইসলাম, খোড়া আব্দুল্লাহ, বলা যাবে না, বলা যাবে না। হ্যাঁ, এইরকম ভাবে পরিচয় দেওয়ার জন্য বলা যাবে। কিন্তু এই পরিচয় না দিয়েও যদি চিনিয়ে দিতে পারেন তাহলে যথেষ্ট। অমুক ডিস্ট্রিক্টের বললেন, হয়তো পাবনার বললেন, ঢাকার বললেন, যে ওতে চিনে নিল, যা যথেষ্ট। যদি না চিনতে পারে তাহলে বলা যাবে যে খোড়া বলা যাবে, কানা বলা যাবে, বন্ধ বলা যাবে, হাত ভাঙা বলা যাবে, টুন্ডা বলা যাবে, বলা যাবে। পরিচয় দেওয়ার জন্য বলা যাবে। আত-তারিফ ফাইদা কানাল ইনসানু মারুফান বিলাকাবিন, যেমন আমাস, মুহাদ্দিসিনদের মধ্যে একজন আমাস ছিলেন, তার চোখ উঠেছিল, হ্যাঁ, কানা। আরাজ খোড়া, আসাম মানে বধির, কানে শুনতো না, বইরা। ওয়াল আমা, চোখের অন্ধ। ওয়াল আহওয়াল, টেরা, সেটা বুঝেন না, দেখে আহওয়াল যা যা তারিফ বিযালিকা। ইমাম নববী রাহমাতুল্লাহ বলছেন যে জায়েজ আছে, যে কাকে বল টেরাকে টেরা বলবেন, হাত নাই টুন্ডা বলবেন, পরিচয় দেওয়ার জন্য, যদি লোকে চিনতে না পারে। ফাহাযিহি সিত্তাতু আসবাবিন, এই 6টি কারণে গীবত করা যাবে। যাকারাহাল উলামা, ও উলামায়ে কেরামরা তা উল্লেখ করেছেন কিতাবে। ওয়া আকসারুহা মুজমাউন আলাইহি, আর প্রায়গুলির উপরে ইজমা রয়েছে, ইখতিলাফ নেই। তারপরে দলিল দিয়েছেন, কয়েকটি দলিল পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে পয়গাম দিয়েছিল আবু জাহাম এবং মুয়াবিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জাহাম পরামর্শ নিতে এসেছেন ওই মহিলা ফাতেমা বিনতে কায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু জাহাম ফালা ইয়াযাউ আসাওয়ান আতিহি, এত স্ত্রী মার, এর আগে বিয়ে করেছে, খুব মারতো স্ত্রীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, আবু জাহাম নিজের কাঁধ থেকে লাঠি রাখেন না, সবসময় লাঠি নিয়েই থাকে, বিয়ে করলে মারতে শুরু করবে বাড়ি নিয়ে গিয়ে। এই এক দোষ। মুয়াবিয়া, যিনি আল্লাহু আকবার, আল্লাহ কি করতে পারেন, যেই মুয়াবিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন বানিয়ে দেন, সেই মুয়াবিয়া আল্লাহর নবী যখন এই ঘটনা বলেন হিজরতের প্রথম দিকে, বলছেন ফাসলুকুল লামাল, ওকে বিয়ে করবে, ও তো ফকির, ওর বাড়িতে কিছুই নেই, খাবার নেই, কি খাওয়াবে তোমাকে। আল্লাহ কোথায় পৌঁছে দিতে পারেন মানুষকে। সলুকুল লামাল, ওর কাছে পয়সা নেই, তাহলে কাকে বিয়ে করবে। ওয়ালাকিন ইনকেহি ওসামা, যাও ওসামা যে আছে যায়েদ বিন হারেসার ছেলে, আমার নাতি, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছেলে বানিয়েছিলেন, ওই যায়েদ বিন হারেসা তার ছেলে, তাকে বিয়ে করে নাও। ও সময় দেখতে পারে কালো চুকচুকি আফ্রিকানদের মতো। ফাতেমা বলছে আমার রুচি হচ্ছিল না বিয়ে করার জন্য, রুচি হচ্ছে না। বারবার নবী সাল্লাল্লাহু বলছেন না, তুমি ওসামাকে বিয়ে করো, ওসামাকে বিয়ে করো। ভাবলাম যে আল্লাহ নবীর কথা, একদিকে কালো রুচি হয় না, আরেকদিকে নবীর কথা, কোনটা নেই, এই চিন্তায় পরেশান। তারপর বলছেন যে চিন্তা করলাম, যা কালো কালো যা আছে, আল্লাহ নবী বলছেন, আমি কবুল করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে পড়িয়ে দেন, আমি ওসামাকে বিয়ে করবো, ঠিক আছে। ফাজালা ফিহি খায়রান কাসীরান, আল্লাহ আমাকে তাতে অনেক মঙ্গল দান করলেন। সুবহানাল্লাহ। নবীর উপদেশ মোতাবেক চললে দুনিয়া আখিরাত সব ক্ষেত্রে ফায়দা রয়েছে, সব ক্ষেত্রে ফায়দা রয়েছে। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, রাসূলের কথা মানবে, সেই ব্যক্তি দুনিয়া আখিরাত সব সময় বড় কামিয়াব হবে,
সফলতা হাসিল করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার যেন তৌফিক দান করেন, সুন্নাত মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন, বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খেদমতে যেন তৌফিক দান করেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। ব্যক্তি স্বার্থের উপরে যেন ইসলামের স্বার্থকে, ঈমানের স্বার্থকে, দ্বীনের স্বার্থকে রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবার অন্তরে যেন ইখলাস দান করেন। আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। যেসব ভাইদের আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, বালা মুসিবত বিপদে রয়েছে, আল্লাহ যেন বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন। যেসব ভাইরা হজ করেছেন তাদের হজ যেন কবুল করেন। যেসব ভাইরা হজ এখনো করতে পারেন আল্লাহ যেন তাদেরকে হজ ফরজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। বিশেষ করে ফজর নামাজ আমাদেরকে জামাত সহকারে আল্লাহ কায়েম করার তৌফিক যেন দান করেন। হারাম থেকে, পাপ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও যেন সুখী করেন, জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওসিলা মানে নৈকট্য, ওসিলার অপব্যাখ্যা করে। দেখেন, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মকেই পরিবর্তন করে বিকৃত করে দিয়েছে, আর বিদাতি আলেমরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে জনসাধারণকে কানাকা হাইকোর্ট দেখাবার জন্য। কানাকা হাইকোর্ট দেখিয়েছে, বুঝতে পেরেছেন? গুমরাহ করেছে এদেরকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর নৈকট্য সন্ধান করো। ওসিলা মানে আল কুরবা। আরবি ভাষার পণ্ডিতরা ওসিলা মানে আল কুরবা বলেছেন। যে কোনো ডিকশনারি কিতাব খোলেন, তফসিরের মধ্যে হাদিস দিয়ে তফসির হচ্ছে ইবনে কাসির, বাংলায় অনুবাদ হয়ে গেছে বাংলাদেশে, তা পড়ে দেখুন। যদি তাদের ধোঁকাবাজিকে যাচাই করতে চান তাহলে তফসির ইবনে কাসির পড়ুন, যার সম্পর্কে কোনো দ্বিমত না। আজকে থেকে 700-800 বছর আগে তফসির লেখা হয়েছে, তফসির ইবনে কাসির আরবিতে লেখা হয়েছে। তফসির ইবনে কাসিরে রয়েছে আল কুরবা, আল্লাহর নৈকট্য সন্ধান করো। এখানে কি পীর সন্ধান করো? পীর কি নৈকট্য নাকি? আল্লাহর নৈকট্যের যেগুলি মাধ্যম রয়েছে, নৈকট্যের মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়া। নৈকট্যের মাধ্যম হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করার পরে সুন্নত নফল আদায় করা, দিনে রাত্রে 12 রাকাত সুন্নতে রাতিবা পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, ইশরাক পড়া, চাষের নামাজ পড়া, মাসে 3টে রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, আরাফার রোজা রাখা, এই মুহররম সামনে আসছে, মুহররমে 9-10 তারিখে রোজা রাখা ইত্যাদি। এগুলি হচ্ছে এইভাবে যাকাত দেওয়া, দান খায়রাত করা, বেশি বেশি দান খায়রাত করা, মসজিদ কায়েম করা, মাদ্রাসার খেদমত করা, ইসলামী শিক্ষার, ইসলামী দাওয়াতের খেদমত করা, এগুলি সব হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ। তারপর আল্লাহর নৈকট্য লাভের মধ্যে মানুষের হক, মাতা পিতার হক আদায় করা, মাতা পিতার খোঁজ খবর নেওয়া, মাতা পিতার চিকিৎসা করা, মাতা পিতার খরচ বহন করা। আপনার অন্য ভাইরা দেয় না, আপনি কখনোই কথা বলবেন আমার অন্য ভাই দেয় না, আমি কেন দেবো? আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন আপনার মা বাবার খেদমত করে। সে অন্য করলো না আপনার ভাইরা, সেটা কেন দেখবেন আপনি? এইভাবে নৈকট্য লাভ করা। নৈকট্য লাভ মানে পীর ধরা নয়। নৈকট্য লাভ মানে আল্লাহ স্ত্রীর কথা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান সুন্দর করা আর নেক আমল করা, সৎকর্মশীল হওয়া। সৎকর্মশীল হন, এই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আর এর জন্য আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, প্রচেষ্টা চালাও। তাহলে মেহনত লাগবে, আপনাকে তাহাজ্জুদের জন্য উঠতে কষ্ট লাগবে, মেহনত লাগবে। ফজরে ঘুম ভাঙাইতে, আপনার কম্বলের তলা থেকে ফজরে জাগতে বড়ই কষ্ট লাগবে। অ্যালার্ম বাজছে, বিরক্ত করছে, আপনি বন্ধ করে দিচ্ছেন, আবার শুয়েছেন, না দূরে রাখেন, এখন কষ্ট লাগছে। জি, রোজা রাখতে কষ্ট লাগছে, কিছু কষ্ট লাগে না। পকেট থেকে বেশি পয়সা দিতে অনেক সময় বখিলি চিন্তা না চলে আসছে, অনেক সময় চিন্তা করছেন টাকা পয়সা এত দান করে দেবো, ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ বিয়ে শাদী ইত্যাদি আছে, এইসব চিন্তা আসছে না। ওর বিরুদ্ধে জিহাদ করতে হবে, জাহিদু ফি সাবিলিহি, এক্ষেত্রে প্রচেষ্টা চালাইতে হবে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে। আর এর মানে ওসিলা মানে কোনো ব্যক্তি ধরা নয়, না কোনো আলেম ধরা আর না কোনো পীর ধরা। নবীর তরিকায় চলা আর ঈমান এবং সৎ আমল করা, এই হচ্ছে ওসিলা। নামাজ বরং বন্ধ করে দেওয়াই জরুরি আপনার জন্য, কারণ আপনি যদি বন্ধ না করেন তাহলে আরেকটি রাস্তা থাকছে যে রিং হইতেই থাকবে। রিং হতে থাকলে মসজিদের যত মুসল্লি আছে সমস্ত মুসল্লি নামাজ খারাপ করলেন আপনি, তাই না? আর আপনি যদি চট করে নিয়ে বন্ধ করে দেন, একবার অফও করে দেন, সামনে নিয়ে এসে অফ করেন, কারণ অফ করার সময় অনেক সময় সুইচ দেখতে হইতে পারে, সামনে নিয়ে আসেন, আপনার ব্যক্তিগত নামাজের একটু খুশু গেল, আপনার ক্ষতি হলো, কিন্তু অন্য কারো ক্ষতি হতে দিলেন না। তাহলে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিকে অনেক সময় স্বীকার করতে হবে। ফিকার কিতাবে আছে আখাফুদ দারারাইন, মানে দুইয়ের এক হবে, দুটো ক্ষতির একটা ক্ষতি হবে, তাহলে কোনটা ক্ষতি গ্রহণ করতে হবে? ছোট ক্ষতি। রোজা রমজানের দিন আর একটা ছেলে ডুবে যাচ্ছে পানিতে,
এখন হয় আপনাকে রোজা ছাড়তে হবে ওকে উদ্ধার করার জন্য, আর না হইলে ছেলেটা মরবে। ছেলে উদ্ধার করলে রোজা ছাড়তে হবে। ক্ষতি তো দুই দিকে, এদিকে রোজা নষ্ট হওয়া ক্ষতি, রমজানের দিন রোজা ছেড়ে দেবো, আর ওইদিকে ছেলেটাকে বাঁচানো ওটাও জরুরি। না বাঁচাইলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। কোনটা বড় ক্ষতি? ছেলেটা চলে যাবে। আর রোজা আপনি কাজা করতে পারেন, কিন্তু ছেলেটাকে আর পাওয়া যাবে না মরে গেলে, পানি খেয়ে ডুবে মরে গেলে। আখাফুদ দারারাইন দেখে বলা হচ্ছে, আখাফুদ দারারাইন, দুই ক্ষতির হালকা ক্ষতিটাকে বরণ করতে হবে। বহু মাসলা মাসাইলের ক্ষেত্রে এই সমস্যা আসবে, এটা আসবে। আজকে এক মাসলা এসছে আমার কাছে টেলিফোনে, ওই ভাই হয়তো এসছেন কিনা, শুক্রবার করে আসেন। বলছে তার দুষ্ট শয়তান মুদির এসে বলছে, আল্লাহু আকবার, এত ফাসিক মুদির হয়, ইসলাম দ্রোহী মুদির। সে বলছে যে তুই দাঁড়িয়ে রাখতে পারবি না। তো বলছে আমি দাঁড়িয়ে রাখবো না, তাহলে চলে যাব। তো বলছে যে রাখলে ছোট করে রাখ, হয় দাঁড়িয়ে এক্ষুনি মন্ডন করে আয়, আর না হলে ছোট করে আয়। এখন কি করবে সে? কি করবে সে? প্রথম মাসলা হচ্ছে যে সে যদি চলে যেতে পারে, ঋণ মুক্ত হয়ে যেতে পারে, আর আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই রিজিক ছেড়ে দেয়, আল্লাহ ওর চাইতে ভালো আল্লাহ ব্যবস্থা দেবেন। এই ঈমান ইয়াকিন যদি মজবুত থাকে, তাহলে চলে যাক, আর ঋণ মুক্ত হয়ে গেছে। কারণ 1.5-2 লাখ টাকা হয়তো খরচ করে এসছে সে, ঋণ মুক্ত, ঋণের বোঝা আছে, দেশে গিয়ে ঋণ আমার পরিশোধ করার কোনো উপায় নেই, ভিটে মাটি বিক্রি করে দিতে হবে, এই অবস্থা অনেকের এরকম আছে। তাহলে তাকে আখাফুদ দারারাইন, একটা হচ্ছে মন্ডন করা, এটা হচ্ছে বেশি ক্ষতি, একটা হচ্ছে তো দাড়ি ছোট করা। তাহলে আপাতত হালকা ক্ষতিটাকে বরণ করে নিয়ে 2-4 মাস থেকে আমার ঋণটা কোন রকম পরিশোধ করি, তারপরে এই শয়তানকে মাস সালাম, ইসলামিক সালাম নয়, মানে ওর ছাড়ো, একে ছেড়ে তালাক দিয়ে যাও, তাই না? কথা হচ্ছে যে এইরকম শরীয়তে বহু মাসলা মাসাইল আসছে, যেসব কাওয়ায়েদ রয়েছে ফিকার, তো এইরকমই আপনার এই ব্যাপারটি। জি, মোবাইল অবশ্যই বন্ধ করে দিতে হবে। জি, হাত তুলে দোয়া করা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ নেই পানি চাওয়া ছাড়া, বৃষ্টি যাওয়ার সময় হাত তুলেছেন, যেমন জুমার খুতবা এসে বুখারী শরীফ হাদিস আছে, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ানা বৃষ্টির জন্য সব মরে ধ্বংস হয়ে গেল, ছাগল গরু এই উট সব ধ্বংস হয়ে গেল, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল, না খেয়ে আমরা মরে গেলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এই বৃষ্টি চাওয়া ছাড়া অন্য কোনো বিপদ আপদের জন্য হাত তুলে সম্মিলিত দোয়া করার কোনো প্রমাণ নাই। সেই জন্য ওলামারা বলছেন যে হাত না তুলে এমনি দোয়া করেন, এমনি দোয়া করেন, এটি হচ্ছে সুন্নত তরিকা, যে কোনো সময় দোয়া করেন। আর ব্যক্তিগত যদি একা দোয়া হয়, তাহলে একা হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। সম্মিলিত দোয়া এরকম অনুষ্ঠানে না করাই উচিত। বৃষ্টির জন্য করা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছেন। জুমার দিনে যেমন খতিবরা হাত তুলে শুধু বৃষ্টি চাওয়ার সময়, আর অন্য সময় নেই। আর অনেকে তুলে থেকেই যায়। হ্যাঁ, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়া ছাড়া অন্য কোনো দোয়ার জন্য হাত তোলেন নিজে।